Peace TV Network, the solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind, not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah, wassalatu wassalam, ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain, amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan qala innani minal muslimin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর বা ইসলাম প্রচারের উপর। হ্যাঁ ভাই, যীশু খ্রিস্ট বলেছেন, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকেও ভালোবাসো। তারপর শ্রী শ্রী রবিশঙ্কর আর অন্যান্য ধর্মীয় ব্যক্তিরাও ভালোবাসার কথা বলেন। এই কারণে অনেক মানুষ তাদের অনুসরণ করে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যীশু খ্রিস্ট বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, অনেকেই তাদের অনুসরণ করছে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন? খেয়াল করলে দেখবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বেশি মানুষ অনুসরণ করে। সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা হয়তো বেশি, কিন্তু ধর্ম পালন করা যদি দেখেন মুসলিমদের সংখ্যা অনেক বেশি। পৃথিবীতে মুসলিম 130 কোটি আর খ্রিস্টান প্রায় 200 কোটি। তবে ধর্ম পালনের কথা বললে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি মুসলিম ধর্ম পালন করে থাকে। তাহলে পালনের দিক থেকে আলহামদুলিল্লাহ ইসলাম 1 নম্বরে। আপনার প্রশ্নতে এবার আসি। যীশু খ্রিস্ট বলেছিলেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, আমিও তার বিরুদ্ধে নই। শ্রী শ্রী রবিশঙ্করও এই কথা বলেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এটা বলার পাশাপাশি তিনি সেটা করে দেখিয়েছেন যে কিভাবে পালন করতে হবে। মোহাম্মদ সাল্লাম বলেছেন, সেই মুসলিম সত্যিকারের মুসলিম নয় যদি সে আহার করে ভরা পেটে ঘুমায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এক সাহাবা প্রশ্ন করলেন, কে আমার প্রতিবেশী? নবী বললেন, আশেপাশে 40 ঘর তোমার প্রতিবেশী। আশেপাশের 40টা ঘর প্রতিবেশী, তার মানে আপনি ভরা পেটে খেয়ে ঘুমাতে পারবেন না যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এরকম অনেক হাদিসে প্রতিবেশীর কথা বলা হয়েছে, ঠিক। তবে একই সাথে এখানে সুবিচারের কথাও বলা হয়েছে। প্রতিবেশীকে ভালোবাসেন, দয়া দেখাবেন, হোক মুসলিম বা অমুসলিম, একই সাথে ন্যায়নিষ্ঠ হতে হবে। তবে মিডিয়া এই সব ঘটনাগুলো ভুলভাবে প্রচার করে থাকে। যেসব জায়গায় ইসলাম সুবিচারের কথা বলেছে ভুলভাবে প্রচার করা হয়। নবী বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, সাহায্য করো, এই কথাগুলো প্রচার করা হয় না। এই কথাগুলো তারা সঠিকভাবে প্রচারও করে না। পুরো একটা অধ্যায় সূরা মাউন, সেখানে বলা হয়েছে দুর্ভোগ তাদের যারা প্রতিবেশীকে সাহায্য করে না। পুরো একটা সূরা, অধ্যায় নম্বর 107। যদি বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই কাজটা করে দেখিয়েছেন, তিনি আমাদের নির্দেশনাও দিয়েছেন। এর বিপরীতে আপনারা দেখবেন শ্রী শ্রী রবিশঙ্কর সেই বিতর্কে বললেন ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, ঈশ্বরী ভালোবাসা তিনি বলেছিলেন, যেটা আমি ব্যাখ্যা করেছিলাম শ্রীকোয়েলে, যে কোরআনে এই কথা বলেছে যে আল্লাহ পরম দয়ালু এবং পরম করুণাময়। এটা আছে সূরা বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত নম্বর 14। আমি সেই বিতর্কে কথা বলতে এসে বলেছিলাম আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি। আমি বলেছিলাম যে তাকে ভালোবাসি, সেজন্য ভুলটা শুধরে দিতে চাই, ইত্যাদি ইত্যাদি। তারপর উনি বললেন, অনেক সময় মানুষ মুখে বলে, মন থেকে সেটা বলে না। মানে অভিযোগ করছেন যে কথাটা বলেছি সেটা মন থেকে বলছি না। এটা খুবই অনৈতিক একজন বক্তার জন্য। আমি তাকে সুযোগ দিয়েছি। আমি বলেছি আপনার লেখা বইটার উদ্দেশ্য ভালো, বলিনি উদ্দেশ্যটা সঠিক না। আমি তাকে অনেক ছাড় দিয়েছিলাম। তাহলে এখানে কে ভালো মানুষ? উনি যা লিখেছেন তা ধর্মের অবমাননা। বইটা ধর্মের অবমাননা, রাইট বেঁধে যেতে পারে, ধর্মের অবমাননা। তারপরেও বলেছি তার উদ্দেশ্য ভালো, নিয়ত ভালো, হিন্দু আর মুসলিমদের একত্রিত করা। তবে কথাগুলো ঠিক ছিল না। আর আমি যখন স্টেজে উঠে বললাম তাকে ভালোবাসি, উনি পরোক্ষভাবে বললেন মানুষ অনেক সময় মুখে বলে কিন্তু মন থেকে বলে না। আমি অন্তত মুখে বলেছি, উনি সেটা বলেননি আমাকে ভালোবাসেন। ঠিক। তাহলে প্র্যাকটিক্যালি যদি দেখেন যে মানুষটা নিরপেক্ষ যুক্তি মেনে চলে। কিছু মানুষ বলেছিল, ও জাকির ভাই উনি তো সেখানে খুব কঠিন ছিলেন। কঠিন কোথায় ছিলাম আমি? যদি সে বিতর্কটা দেখেন আর
এ কথাটা সিকুয়েলও বলেছি। আমি তো সেখানে নিজেকে কন্ট্রোল করেছিলাম, কারণ আমি চাইনি কোনো খারাপ প্রভাব পড়ুক। অনেকে আমাকে বলেছিল, জাকির ভাই এই প্রশ্নের উত্তর দিলেন না কেন? আমি সিকুয়েলে বলেছি কেন সেখানে উত্তরটা দেইনি। তাহলে প্র্যাকটিক্যালি যদি দেখেন, আমরা ভালোবাসবো, ভালো না বাসলে তার ক্ষতিতে বাধা দেবেন কেন? ঠিক? যদি কাউকে ভালোবাসেন আর সে বলল, যেমন ধরেন একজন লোক আমার বন্ধু, সে সবসময় পরীক্ষায় প্রথম হয়, পরীক্ষার হলে যাওয়ার সময় একটা কালো বিড়াল সামনে দিয়ে গেল, সে বলল কালো বিড়াল দেখেছি আমি, এটা অশুভ লক্ষণ, আমি এবার পরীক্ষাটা দেব না। আমি তাকে বলবো, ভাই কালো বিড়াল কোনো অশুভ লক্ষণ না, আমার সামনে এরকম 10 বার পড়েছে, আমার তো কিছু হয়নি। না না না, তখন কি বলবো? তোমাকে ভালোবাসি তাই শুধরে দেব না? তাকে ভালোবাসি, সে যদি শুধরে দিতে চাই যে কালো বিড়াল অশুভ লক্ষণ না, এমন না যে ভালোবাসি বলে সেটা মেনে নেব। যেহেতু আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি আর চাই যে তিনি যেন পরকালে বেহেশতে যান, সেজন্য তাকে শুধরে দিচ্ছি। তিনি হয়তো সেটা বুঝতে পারেননি, যার ঈমান আছে সে বুঝতে পারবে। যেহেতু আমি তাকে ভালোবাসি, এর জন্য একটা উদাহরণও দিয়েছিলাম। আমার ছেলে 9 তলা থেকে লাফ দিতে চায়, তাকে বারণ করলাম, তারপর লাফ দিতে চাই সে, তখন আমি তাকে বকাবকি করব, হয়তো রেগে যাব, হয়তো চড়া মারব, কারণ তাকে ভালোবাসি। তাহলে ভালোবাসা শুধু মুখের কথা নয়, আমিও একমত। ওনার ভালোবাসা শুধু মুখের কথাই, অথবা কিছু টয়লেট বানানোতে, এই কাজটাও ভালো, আমি আপত্তি জানাচ্ছি না। ইসলাম বলছে এটা গুরুত্বপূর্ণ, তবে আখিরাতের গুরুত্ব বেশি। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের নবী বলেছেন প্র্যাকটিক্যাল ভালোবাসার কথা। এই কারণে মুসলিমদের জাকাত দেওয়া ফরজ, যাতে গরিবদের সাহায্য করা হয়। তাহলে আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের মূলনীতিগুলো দেখেন, এটাই সবচেয়ে মানবিক। মিডিয়া যেটা করে, তারা প্রসঙ্গ ছাড়া কিছু জিনিস বেছে নিয়ে সেগুলো ভুলভাবে প্রচার করে। ইসলামে যেটা আছে সেটা অন্য কোনো ধর্মে নেই। যেমন ধর্মের অবমাননা করলে যে আইন, ইসলামে সেটা হচ্ছে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং রাসূলের সাথে, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 33, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং তার রাসূলের সাথে, ধর্মের অবমাননা করে, হয় তাকে মৃত্যুদণ্ড দাও, অথবা ক্রুশবিদ্ধ করো, অথবা বিপরীত দিকের হাত পা কেটে ফেলো, অথবা নির্বাসন। 4টা অপশন। অনেকে বলবো, ও এটা তো সন্ত্রাস। সন্ত্রাস কোথায়? কেন? ধরেন কাউকে জিজ্ঞেস করলাম, কেউ যদি কিছু বলে আপনার স্ত্রীর বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে, তখন আপনি কি করবেন? ও আমি তাকে পেটাবো, আমি তার ঘাড় ভেঙে ফেলবো। আমি বলি, কেন? আমাদের মুসলিমদের কাছে আল্লাহ এবং রাসূল আমাদের নিজেদের বাবা অথবা মা বা স্ত্রীর চেয়ে অনেক বেশি প্রিয়। কেউ আপনার মায়ের নামে কুৎসা রটালে রেগে যাবেন, ঠিক? কেউ মিথ্যে অভিযোগ দিলে তাকে ধরে পেটাবেন। কেন? আপনার স্বাধীনতা। আমাদের ইসলাম ধর্মে নবী বলেছেন, যদি কেউ আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসে, তার মায়ের চেয়ে, তার বাবার চেয়ে, তার স্ত্রীর চেয়ে বা সন্তানের চেয়ে, সে সত্যিকারের মুসলিম নয়। কেউ আপনার মায়ের নামে কুৎসা রটালে, তাকে অপমান করলে, আপনি লড়াই করবেন, কেস করবেন, খুব রেগে যাবেন, পেটাতে চাইবেন। আর ইসলামে আমাদের নবীকে বেশি ভালোবাসি আমাদের বাবা মা অথবা স্ত্রীর চেয়েও। অন্যরা তাদের নবীকে এত ভালোবাসে না, হয়তো সেটা তাদের সমস্যা। লজিক্যালি যদি দেখেন, ইসলাম হচ্ছে সবচেয়ে মানবিক ধর্ম, এটাই সবচেয়ে প্রেমময় ধর্ম। আমরা তাদের ভালোবাসি যারা চুরি করে, তাদেরও ভালোবাসি যাদের কিছু চুরি হয়ে গেছে। সিকুয়েলে একটা উদাহরণ দিয়েছিলাম, যদি কোনো লোক অভাবের তাড়নায় কোনো কিছু চুরি করে থাকে, তখন সে দায়ী হচ্ছে সরকারের। তবে বিলাসিতার জন্য চুরি করলে তাকে শাস্তি দিতে হবে। কিভাবে উত্তর দেবেন সেটাও গুরুত্বপূর্ণ। দুঃখের কথা, আমরা মুসলিমরা এখন টেবিলটা উল্টে দিতে পারি না। যদি টেবিলটা উল্টে দিতে পারি, সঠিক প্রসঙ্গ আর যুক্তি তুলে ধরে, ইনশাল্লাহ পৃথিবীর সবাই মেনে নেবে ইসলাম সবচেয়ে সেরা ধর্ম, সবচেয়ে প্রেমময় ধর্ম। ভালোবাসার সুবিচার পুরো মানব জাতির জন্য, মাত্র কয়েকজনের জন্য না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। একজন মডেল পুরো নগ্ন হয়ে শরীরে আরবি ভাষায় আয়াত লিখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিমরা সবকিছু পুড়ে ফেলতে চাইল। এই ঘটনা আসলে বারবার ঘটছে, সবাই আমাদের সাথে খেলা করছে। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হলো, কারো কোনো ক্ষতি করা এটা কতখানি ইসলামিক? কারণ যে লোক সরাসরি জড়িত না, সে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়তো কোনো দোকানে ঢিল মারা হচ্ছে, কিন্তু তারা এর সাথে সরাসরি জড়িত না। এটা ইসলামের দৃষ্টিতে কতখানি সঠিক? ভাই, আপনি যে প্রশ্নটা করলেন এটার উত্তর আমি আগেই দিয়েছি। সেখানে দিয়েছিলাম জেনারেল উত্তর। সেই উত্তরটাতে সবকিছু কভার হয়ে গেছে। সালমান রুশদি, তাসলিমা নাসরিন, তারপর আমেরিকা, সবকিছু। উত্তরটা ছিল জেনারেল। তারপর নির্দিষ্ট করে বললাম ডেনমার্কে যা ঘটেছিল। তবে সেখানে বলেছিলাম ষষ্ঠ ক্যাটাগরি ভায়োলেন্স। আমি বলেছিলাম যদি ভায়োলেন্সের কথা বলেন, যেমন ধরেন ফ্ল্যাগ পোড়ানো, লোকে বলবে ভুল বা সঠিক, কিন্তু কেউ হারাম বলবে না। হয়তো দূতাবাসের জানালা ভাঙলেন, সে দেশের দূতাবাসের জানালা যে দেশটা এই জন্য দায়ী। তবে
অন্য কারো দোকান পোড়ানো আমার মতে হারাম। যদি না জড়িত থাকে, এই কথাটা আগেও বলেছি, সে সরাসরি জড়িত থাকলে আর যদি তাকে ধরতে পারেন তাহলে ব্যাপারটা আলাদা। আপনি সে দেশের নিরীহ কোনো লোককে ধরে অত্যাচার করতে পারেন না, এটা হারাম। তাহলে কোনো দোকানে পাথর মারা এই কাজটা হারাম। যদি সেই দোকানে খারাপ কিছু করে বা দোকানের মালিক তারপর পাথর মারলেন তাহলে হয়তো মানব, কিন্তু অন্য কাউকে শাস্তি দেওয়া পুরোপুরি ভুল। আপনি এখানে যেটা করতে পারেন, যদি সেই দেশ জড়িত থাকে, প্রধানমন্ত্রী ব্যাপারটাকে উপেক্ষা করলেন, তার মানে তিনিও এটার সাথে জড়িত। এখন প্রধানমন্ত্রী জড়িত বলে সে দেশের কাউকে মারবেন এরকম না, খুব বেশি হলে ফ্ল্যাগ পড়াতে পারেন। আমি বলছি না কাজটা সঠিক, তবে এই লেভেলে যদি ভায়োলেন্স হয়, হয়তো ফ্ল্যাগ পড়ালেন অথবা দূতাবাসে পচা ডিম বা টমেটো ছুঁড়ে মারলেন। এভাবে জোর প্রয়োগ বা ভায়োলেন্স অল্প পরিমাণে কেউ হয়তো মানবে, আবার কেউ মানবে না। তবে বেশি মাত্রায় নিরীহ মানুষ হত্যা, অত্যাচার করা অথবা তাদের সম্পদ পুড়িয়ে দেয়া, যারা এতে জড়িত না, এটা ইসলামে হারাম। কেউ এরকম করলে সেটা আমার মতে পুরোপুরি ভুল। হ্যাঁ, কিছু ব্যাপার মিডিয়ায় উত্তর দেয়া সবচেয়ে ভালো শান্তিপূর্ণ প্রতিবাদ, সমস্যা নেই। অর্থনৈতিক, তাদের দোকান থেকে কিছু কিনবো না, ড্যানিশ সামগ্রী আমরা কিছু কিনবো না, ঠিক আছে, হতে পারে আইনগত ব্যবস্থা, রাজনৈতিক, সমস্যা নেই। ভায়োলেন্স সামান্য হলে ঠিক আছে, তা না হলে ঠিক না। একইভাবে এখানেও সেই ঘটনা, কেউ এরকম করলে এই কৌশলে কাজ করেন, সমস্যা নেই, তবে ভায়োলেন্স না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। জাকির ভাই, আমার প্রশ্নের একটা অংশের উত্তরে আপনি এখনই দিলেন। এখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি এই 6টা ক্যাটাগরিতে কোনো কৌশল অবলম্বন করেছিলেন যখন মানুষ তার নামে কুৎসা রটিয়েছিল? আমরা এরকম দেখি না। সে সময় আব্দুল্লাহ ইবনে উবাই আর আবু জাহেল কুৎসা রটিয়েছে আমাদের নবীর নামে। নবী জানতেন নবীর স্ত্রীগণের নামে বদনাম, কিন্তু এই 6টা কৌশলের কোনোটাই অবলম্বন করেননি। আর আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম খুব সহজে আর দ্রুতগতিতে প্রসারিত লাভ করেছে। এখন লোকজন যদি আপত্তি জানায় যে নবী তো এমন করেন। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমাকে এর আগে একবার করা হয়েছিল আরব আমিরাতে। একই প্রশ্ন, আমার মতামত জানতে চেয়েছিলেন। একই প্রশ্ন, হয়তো প্রশ্নটা ইন্টারনেটে পেয়েছেন আপনি, আমি জানি না। আবু জাহেল যখন নবীর বিরুদ্ধে বলেছিল তখন নবী কি করেছিলেন? 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নবী যদি না করে থাকেন তার মানে এই না যে আপনিও করবেন না। 1 নম্বর পয়েন্ট, নবী যদি নিষেধ করেন তাহলে সেটা হারাম। যদি কাজটা করেন নবী, তাহলে তখন সেটা হালাল অথবা ফরজ হবে। নবী যেটা নিষেধ করেছেন সেটা হারাম, নবী নির্দেশ দিলে সেটা হবে ফরজ। যদি নবী করে থাকেন সেটা হতে পারে সুন্নত, পরিস্থিতির উপর নির্ভর করবে, ঠিক। কিন্তু যদি নবী না করেন, বলতে পারেন জাকির ভাই নবী কি মাইকে কথা বলেছেন? আপনি মাইকে কথা বলছেন কেন? বলবো না, মাইকে বলেননি। নবী স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলেন না, তাহলে আপনি শুরু করলেন কেন? ইসলাম তো ছড়িয়েছে, এখন সময় বদলে গেছে। সেই সময় হয়তো মাইকের প্রয়োজন ছিল না, কিন্তু নবী যদি বলতেন মাইকে কথা বলা হারাম, তাহলে হারাম। দর্শক হোক 10 লাখ বা 1 কোটি, তাহলে আমাদের বুঝতে হবে নবী করেননি তার মানে এই না যে সেটা নিষিদ্ধ। নবী মেডিকেল কলেজে পড়েননি, ঠিক, সাহাবীগণও পড়েননি, তার মানে এই না যে আমিও পড়বো না। হ্যাঁ, আপনি যুক্তি দেখাতে পারেন আমাদের নবী কি কি করেছেন, আপনার যুক্তির অবশ্যই গুরুত্ব আছে। আমাদের যেটা বুঝতে হবে, এখানে সরাসরি আমাদের নবীর নামে অভিযোগ করা হয়েছে। আবু জাহেল সে বলে বেড়াতো মোহাম্মদ কি কথা বলছে, নবী কালো বললে সে বলতো সাদা। এখন দিন না এখন রাত, 100% শত্রু। এরকম আরেকটা ঘটনা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার ছিলেন যুদ্ধের ময়দানে, শত্রুকে হত্যা করতে যাচ্ছেন, তখন শত্রু তার মুখে থুতু মারল। আলী বললেন এখন তোমাকে মেরে ফেললে লোকে ভাববে ব্যক্তিগত প্রতিশোধের জন্য মেরেছি, তাই এখন তোমাকে মারবো না, না হলে মেরে ফেলা উচিত ছিল। যুদ্ধের ময়দানে সে মুসলিমদের হত্যা করছে, আলী মারতে গেলেন, লোকটা তার মুখে থুতু মারলে আলী বললেন যেহেতু আমার মুখে থুতু দিয়েছো তাই এখন মারবো না, যাতে লোকে মনে না করে যে তোমাকে থুতুর জন্য মেরেছি, আমি তোমাকে মারতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। এখানে পার্থক্যটা দেখতে পাচ্ছি, লোকটার মরে যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু থুতু দিয়েছে হযরত আলী তাকে মারলেন না। আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি। আমাদের এভাবে বলা উচিত না যে আমাদের নবীর নামে অনেক উচ্চারণ হয়েছে কিন্তু নবী কখনোই কিছু বলেননি। তাহলে আল্লাহ বলছেন কেন? আল্লাহ এই পবিত্র কোরআনে বলেছেন হয় তাকে মৃত্যুদণ্ড দাও। দেখেন, আল্লাহ কিন্তু রাসূলের চেয়ে বড়। যদি কেউ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ড দাও অথবা ক্রুশবিদ্ধ করো, বিপরীত দিকে হাত পা কেটে ফেলো, নির্বাসন দাও। মাত্র 4টা অপশন। নবীর ক্ষেত্রে যেহেতু সেটা ব্যক্তিগত, তিনি ক্ষমা করতে পারেন, ঠিক। কিন্তু নবীর কুৎসা রটালে কেউ যদি বলে নবী ক্ষমা করে দিয়েছেন বলে আমিও ক্ষমা করছি না, যদি আপনি হন কোন দেশের খলিফা পারবেন না, যদি সাধারণ মুসলিম হই মৃত্যুদণ্ড দিতে পারবো না, ক্রুশবিদ্ধ করতে পারবো না, হাত পা কাটা বা নির্বাসনও দিতে পারবো না। 3টা কাজ করবো যা নবী বলেছেন। যদি খারাপ কাজ হতে দেখো সেটা হাত দিয়ে থামাও অথবা তোমার জিহ্বা দিয়ে। তৃতীয়টা হচ্ছে মনে মনে অভিশাপ দেয়া।
মুসলিমরা এখন এটাও করে না, যদি এই কাজটা করেন, যদি অভিশাপ দেন, আপনি হবেন নিচের স্তরের মুসলিম। এই কৌশলগুলো আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে। সে আমলে তো মিডিয়া ছিল না, তখন কি আদালতে কেস করা যেত? কোনো আদালতে তো ছিল না। শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল। 2 নম্বর, শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল। আর সে সময় মক্কায় অনেক লোক ছিল যারা যোদ্ধা, তারা আপত্তি করেছিল। নবী বললেন না, শান্তিপূর্ণ প্রতিবাদ। লোকে পাথর মেরেছিল, তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পাথর ছুঁড়ে মেরেছে, তাদের ঘৃণা করেছে, অত্যাচার করেছে, মেরে ফেলেছে, কিন্তু মুসলিমরা প্রতিবাদ করেনি। সে সময় অনেক সাহাবাই বলেছিলেন তাদের রক্ত গরম হয়ে গেছে, যারা করেছে তাদের উপর প্রতিশোধ নেই। চিন্তা করেন, একজন ভালো যোদ্ধাকেও নবী বলেছেন প্রতিশোধ নিও না, এটাই তোমার জন্য জিহাদ। পাল্টা আঘাত সোজা, আমাকে মারলে আমিও মারতে পারি, কিন্তু নবী বললেন মেরো না। শেষ। তারপর তারা মদিনায় গেলেন, সে সময় অনুমতি আসলো। তাহলে নবী বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। মুসলিমদের মধ্যে অনেক ভালো যোদ্ধা ছিল, হযরত হামজা, আরো অনেকে, মাশাআল্লাহ, হযরত ওমর ভালো যোদ্ধা। তারা 100 লোক 1000 লোক দেখেও ভয় পেতেন না, কিন্তু নবী অনুমতি দেননি। সেটাই ছিল জিহাদ। প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবী বললেন এখন সময় হয়নি। তাহলে কৌশল বিভিন্ন রকমের হতে পারে। নবীর জন্য এটা বলা ঠিক হতো না যে লোকটা আমার নামে কুৎসা রটাচ্ছে, যা ওকে মেরে ফেলো। সেটা হতো নেগেটিভ, বুঝছেন? তাহলে আল্লাহ যখন অনুমতি দিয়েছেন, কোনো হাদিস আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যাবে না। আমাদের দেখতে হবে প্রসঙ্গটা, সবকিছু মেলাতে হবে। তার মানে এই না যে নবী আল্লাহর বিরুদ্ধে গেছেন। আল্লাহর বিরুদ্ধে যাননি, এটা তার ব্যক্তিগত ব্যাপার, নবীর ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার হলে, ধরেন কোনো একজন চোর আমার বাসায় চুরি করলে আমি ক্ষমা করতে পারি, কিন্তু যদি আমি বিচারক হই তাহলে পারবো না। যদি বড় অ্যামাউন্ট চুরি করে হাত কেটে ফেলতে হবে। আর আমাদের নবী বলেছেন, আল্লাহর নামে বলছি, যদি আমার মেয়ে হযরত ফাতিমাও চুরি করে, তার হাত কেটে ফেলো। কেউ যদি ক্ষমা করতে চায়, ধরেন ব্যক্তিগত লেভেলে কারো বাড়িতে চুরি হলো, চোরকে ক্ষমা করে দিল, কিন্তু যদি আদালতে যায় আর সে প্রধান হয়, তাহলে কোনো অপশন নেই, তাকে শরিয়া মেনে চলতে হবে। তাহলে এটাই হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য, মাশাআল্লাহ, ইসলাম ধর্মের মহত্ব। নবী সুযোগ পেয়েও তাদের ক্ষমা করেছেন, এটাই মহত্ব। আমাদের নবীর হাতে ক্ষমতা ছিল, তারপরেও তিনি ক্ষমা করে দিয়েছেন। এতে তিনি আরো উপরে উঠেছেন, শ্রী শ্রী রবিশঙ্করের চেয়ে উপরে, যীশু খ্রিস্টের চেয়ে অনেক উপরে। আমাদের এটা প্রচার করতে হবে যে দেখেন, নবীর অনেক ক্ষমতা ছিল। যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় সেখানে এক বিন্দু রক্তপাত হয়নি। নবী সেখানে আসলেন, প্রথমেই বললেন সব মানুষ নিরাপদে থাকবে, এখানে কোনো রকম রক্তপাত হবে না। ভাবতে পারেন, যারা তাদের উপরে অত্যাচার করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, যখন ফিরে আসলো তাদেরকে দেয়া হলো পরিপূর্ণ নিরাপত্তা। এটা কে করতে পারে? এখন এইসব প্রতিবাদের বিষয়গুলো নবীর কাজের সাথে তুলনা করা যাবে না। এই হচ্ছে পার্থক্য। নবী এখানে দেখিয়েছেন ভালোবাসা। আমাদের এখন এই বিষয়গুলো মিডিয়ায় তুলে ধরতে হবে। নবীর ক্ষমতা ছিল, চাইলে শাস্তি দিতে পারতেন। এখনকার দিনে আমাদের ক্ষমতা নেই, তখন নবীর ক্ষমতা ছিল, তারপর ক্ষমা করে দিয়েছেন। তাহলে মানব সভ্যতার ইতিহাসে এরকম একজন মানুষ ফিরে আসলো আর সবাইকে ক্ষমা করে দিল, কোন রকম রক্তপাত ছাড়াই। তিনি মক্কা শহর বিজয় করলেন শান্তিপূর্ণভাবে, মাশাআল্লাহ, আর তিনি সেখানকার সব মানুষকে ক্ষমা করে দিলেন, আলহামদুলিল্লাহ। তবে আমরা এখানে নবীর মতো কাজ করতে পারবো না, কারণ সেটা কোরআনের বিরুদ্ধে যাবে। ঠিক? তাহলে কোরআন 1 নম্বর, হাদিস কখনো কোরআনের বিরুদ্ধে যাবে না। এখানে যেটা হয়, দুর্ভাগ্যজনকভাবে মানুষ একটা জিনিস বেছে নিয়ে বিভিন্নভাবে সেটাকে তুলে ধরে, আর এটা কি পুরো কোরআন সম্পর্কে ধারণা নেই। তাহলে আপনার কথা মানলে কোরআন ভুল বলছে। কোরআনে আমার কথার চেয়ে বেশি জিনিস আছে, এখানে সবকিছু প্রয়োগ করতে পারছি না, কারণ আমি কোনো ইসলামিক দেশে বাস করি না। ইসলামিক দেশে হলে আমি 6টা ক্যাটাগরির একটাও কথা বলতাম না। ঠিক? কারণ হচ্ছে মিডিয়ায় সবসময় আসাটা ভালো না। এমন না যে ভুল কাজটা সঠিক। এই ব্যাপারটা নিয়ে আমার অন্য ক্যাসেটে বলেছি। সালমান রুশদি, তাসলিমা নাসরিনের প্রসঙ্গ আসলে এই কথাগুলো আমি বলেছি, সেখানে প্রয়োজন ছিল। কারণ ঘটনাটা ঘটেছে একটা অমুসলিম দেশে। কোন মুসলিম দেশে হলে ফিনিশ। এই 4টা অপশন, অন্য অপশন নেই। প্রয়োজন না থাকলে বলা দরকার নেই, এমন না যে আমি ভয় পাচ্ছি। তবে এই ঘটনাটা কোনো মুসলিম দেশে ঘটেনি। যদি কোনো মুসলিম দেশে ঘটতো, 4টা অপশন, সেটা কোনো আমেরিকান করুক অথবা একজন ড্যানিশ করুক, সে দেশের আইন মেনে চলতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আমার প্রশ্নটা পবিত্র কোরআনের সূরা আসর নিয়ে। 4টা সত্যের কথা বলা হয়েছে: ঈমান, ন্যায়নিষ্ঠ কাজ, মানুষকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়া। এটা কি শুধু উপদেশ দেয়া, না নিজেও সত্যের পথে থাকা? কারণ এখানে অনুবাদটা হলো উপদেশ বা আহ্বান করা। কথাটা কি পরিষ্কার আছে, নাকি নিজেকে সত্যের পথে থাকতে হবে? ভাই, আপনি প্রশ্ন করলেন পবিত্র কোরআনের সূরা আসরের অনুবাদ প্রসঙ্গে। ওয়ালাসা ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমান আর ন্যায়নিষ্ঠর কাজের পাশাপাশি মানুষকে সত্যের উপদেশ দেবে, মানুষকে ধৈর্য অধ্যবসায়ের উপদেশ দেবে। এটা ওয়া তাওয়াসাউ বিল হক, এটা হক হওয়া নয়,
হক হওয়ার পাশাপাশি উপদেশ দেয়া, যখন উপদেশ দেবেন তখন হক হতে হবে। এমন না যে উপদেশ দেবেন কিন্তু হক হবেন না, তাহলে হকের পথে থাকবেন পাশাপাশি, এটা ন্যায়নিষ্ঠতা। হকের পথে থাকা মানে ন্যায়নিষ্ঠতা। ঠিক, মানুষকে উপদেশ দেয়া মানে মানুষকে আহ্বান করা বেহেশতে যাওয়ার অন্যতম একটা শর্ত। যদি আহ্বান না করেন সাধারণ পরিস্থিতিতে বেহেশতে যেতে পারবেন না। আল্লাহ ক্ষমা করতে চাইলে আলাদা কথা, এ ব্যাপারে অন্য লেকচারে বলেছি। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে বেহেশতে পাঠান সেটা আলাদা কথা, তবে স্বাভাবিক পরিস্থিতিতে ঈমান থাকা ও ন্যায়নিষ্ঠ কাজের পাশাপাশি মানুষকে সত্য সবরের পথে আহ্বান করাটা গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ প্রশ্ন করবেন? আমার এখন সূরাটার নাম মনে পড়ছে না। কোরআনে একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ পড়ার সময়, নামাজ আদায়ের সময় তোমরা খুব জোরে পড়বে না অথবা খুব আস্তেও পড়বে না। আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছে, একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছে যে তোমরা তাহলে জোহর আর আসরের নামাজ এভাবে পড়ো কেন? এ সময় তোমরা শব্দ না করে পড়ো, যেখানে আল্লাহ তাআলা একেবারে পরিষ্কার করেই বলেছেন যে নামাজের সময় তোমরা যখন কোরআনে আয়াত পড়বে সেটা খুব বেশি জোরে পড়বে না অথবা আস্তেও পড়বে না। ভাই, আপনি প্রশ্ন করলেন যে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 110 বলা হয়েছে নামাজ পড়ার সময় খুব জোরে পড়বে না, খুব আস্তেও না, মাঝারি আওয়াজে পড়বে। এখন জোহর আর আসরের নামাজ এমন কেন যেখানে লোকজন নিঃশব্দে নামাজ পড়ে? বলতে চাচ্ছেন জোহর আর আসরের নামাজ ভুল? মনে করেন কোথাও পরীক্ষা হচ্ছে, উদাহরণ দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন আপনারা, যেমন 2 + 2 = 4, ছাত্ররা স্কুলে যাচ্ছে, ধরেন একটা পরীক্ষা হচ্ছে। প্রথমে টিচার বললেন যে পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা শেষ হলে হয়তো 90% লেখা হয়ে গেছে। টিচার তখন বলবেন সবাই লেখা বন্ধ করো। যারা তখন লিখছে না তাদেরকে না, কথাটা তাদের জন্য যারা তখনও লিখছে। ধরেন 2.5 ঘন্টা পার হওয়ার পরে 80% ছাত্র খাতা জমা দিয়েছে। ঠিক আছে, সবাই লেখা বন্ধ করো আর এবারে খাতা জমা দিয়ে দাও। কিন্তু 80% তো আগেই জমা দিয়ে দিয়েছে। তার মানে এই না যে 80% ছাত্র আগে খাতা জমা দিয়ে ভুল কাজ করেছে। ঠিক, 80% আগে জমা দিয়েছে, এই নির্দেশটা বাকিদের জন্য। এখনো খাতা দেয়নি যে 20%। কোরআনের এই আয়াতটা শুধু নামাজের সে অংশের কথা বলছে যেটা শব্দ করে পড়তে হবে, আর এটা আছে হাদিসে। খুব জোরে বা খুব আস্তে পড়বো না, সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে, এটা আছে সহিহ হাদিসে। হাদিস হলো পবিত্র কোরআনের কমেন্ট্রি। আপনি বলবেন আইডিয়াটা কোত্থেকে পেলেন জাকির ভাই? আমি বলবো আইডিয়া পেয়েছি হাদিস থেকে। আইডিয়াটা আমার না, উদাহরণটা আমার নিজের। হাদিস এভাবে বলছে না লেখা বন্ধ করো, সবাই খাতা জমা দাও। উদাহরণটা আমার নিজের, আপনাদের বোঝানোর জন্য। হাদিস বলছে এই নামাজ শব্দ করে পড়বে, এই নামাজ নিঃশব্দে। কথাটা কি কোরআনে আছে? না, হাদিস কখনোই কোরআনের বিরুদ্ধে যাবে না। তবে 2-3টা অপশন থাকলে হাদিস নির্দিষ্ট করে দিতে পারে। এখন মাসাহা করলে কি অজু ভেঙে যায়? এটা কি সহবাস নাকি স্পর্শ? হাদিস থেকে জানতে পারবো এটা সহবাস, শুধু স্পর্শ নয়। আমি আপনার সাথে একমত যে সব নামাজকে জোরে পড়তে হবে নাকি কিছু নামাজ। হাদিস পড়লে আমরা জানতে পারবো কোরআনের কমেন্ট্রি, এটা কোরআনের বিরুদ্ধে যাবে না। আমি উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে পারেন যে পরীক্ষার হলে 3 ঘন্টা হয়ে গেলে টিচার বলবেন সময় শেষ, সবাই খাতা জমা দিয়ে দাও। সবাই কিভাবে দেবে? 80% তো আগেই দিয়ে দিয়েছে। কথাটা তাদের জন্য যারা জমা দেয়নি। তাহলে কোরআন যখন বলছে নামাজের সময় খুব জোরে বা খুব আস্তে পড়বে না, মাঝারি আওয়াজ করে পড়বে, এটা সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে। পরিষ্কার হয়েছে? আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর বা ইসলাম প্রচারের উপর। আর কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। ভাই, আমরা কি চিকিৎসার জন্য রেকি প্র্যাকটিস করতে পারি? ভাই প্রশ্ন করলেন রেকি প্র্যাকটিস করা যাবে কি না। এটা হচ্ছে অন্য একটা ধর্মের বিশেষ চিকিৎসা পদ্ধতি। ভাই, অন্য কোনো ধর্মের চিকিৎসা পদ্ধতির কথা যদি বলেন আপনি, অন্য কোনো ধর্ম বিজ্ঞান, সেটা হতে পারে একটা সাবজেক্ট, যেমন বেদিক অঙ্ক। তবে বেদিক অঙ্ক এটা একটা আলাদা ফিল্ড, অথবা বাস্তুবিদ্যা, আর্কিটেকচার, এরকম যে কোনো সাবজেক্ট। এখন এই কাজটা যদি ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় তাহলে সেটা হারাম। যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে, তাহলে হারাম, না গেলে হারাম না। অন্য ধর্মের কোনো প্রতীক পড়াটা হারাম, কারণ হাদিস এটা বলছে, এটা হারাম। তবে অন্য ধর্মের এমন কোনো নিয়ম যদি মানেন
যেটা তাদের প্রতীক না, তবে ধর্মের একটা অংশ। যেমন কোনো ধর্মে হয়তো আলু খাওয়ার নিয়ম আছে, আমি আলু খেতে পারবো? হ্যাঁ, তারা আলু খাচ্ছে, আপনিও খেতে পারেন, কারণ ইসলামে আলু খাওয়া হারাম নয়। তাছাড়া আলু খাওয়াটা বিশেষ কোনো ধর্মের প্রতীকও নয়। জৈনদের কাছে পেঁয়াজ খাওয়াটা হারাম। আমরা কি পেঁয়াজ খেতে পারবো? অনুমতি আছে, হ্যাঁ, তবে না খাওয়া মুস্তাহাব, কারণ জৈনরা বলেছে সেজন্য না, কারণ আমাদের নবী বলেছেন হারাম না, অন্তত যখন নামাজ পড়বেন তখন এটা খাবেন না। না খাওয়ার কারণ এই না যে জৈনরা বলেছে, কারণ আমাদের নবী বলেছেন নামাজ পড়ার সময় গন্ধ আসে, এটাই হচ্ছে কারণ। এটা বাদে এমনিতে পেঁয়াজ খাওয়া যাবে। একইভাবে ধরেন একটা চিকিৎসা পদ্ধতি, এর কোনো কিছু যদি শরিয়ার বিরুদ্ধে না যায়, যদি তারা বলে যে ধরেন অ্যালকোহল খান, এরকম কিছু থাকলে সেটা হারাম। অথবা হয়তো বলে এই পদ্ধতিতে চিকিৎসা করলে মূর্তির সামনে প্রণাম করতে হবে, সেটা হারাম। তাহলে যে কোনো ওষুধ হোক কোনো বিশেষ দেশের, বিশেষ ধর্মের, বিশেষ অঞ্চলের, যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায় ব্যবহার করতে পারেন। একই রকম নিয়ম পোশাকের বেলাতেও। পশ্চিমা পোশাক হচ্ছে স্যুট টাই পরা, এটা কোরআন হাদিসের বিরুদ্ধে না। আবার পুরুষরা যদি শর্টস পরে, হাফ প্যান্ট, সেটা হারাম। তাহলে অন্য কালচার বা অন্য ধর্ম, এখন এই ঔষধ যদি বিশেষ কোনো ধর্মের হয় অথবা বিশেষ কোনো ধর্মের অঙ্ক যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে না যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়, এটা ঐচ্ছিক। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো ভাই? হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার বন্ধু প্রশ্ন করেছে যে আমার নামাজ কি কবুল হবে যদি সে সময় পকেটে টাকার নোট থাকে যেখানে মূর্তি আর বিভিন্ন ছবি থাকে? ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকার নোট থাকে, আর প্রায় সবগুলো নোটে বিভিন্ন ছবি থাকে, ফটোগ্রাফ বা মানুষের ছবি। নামাজ পড়ার সময় টাকা থাকে পকেটের ভেতরে, মানি ব্যাগে, এ অবস্থায় সে নামাজ পড়ে, এটা কি শিরক? এ ব্যাপার নিয়ে চিন্তা করছেন, এটা কি হারাম? নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকা, এখন কোনো মূর্তিকে প্রণাম করা হারাম, টাকাটা মাথার সামনে রেখে তারপর যদি সিজদা দিলেন তাহলে সেটা হারাম। অথবা টাকাটা বুকের উপর রেখে নামাজ পড়লেন, এটা হারাম। কিন্তু টাকা যদি পকেটে রাখেন, এই পকেট কিন্তু পেছনের দিকে, সাধারণত পেছনে রাখেন, কিন্তু নিয়ত থাকায় গুরুত্বপূর্ণ নয়। টাকাটা মাথার সামনে রাখলেন, কিন্তু সেটা ইবাদত করা, এটা নিয়ত না, তারপরও সেটা হারাম। বলছেন এই মূর্তিকে প্রণাম করা আমার উদ্দেশ্য না, তারপরেও করছেন, সেটা হারাম। নিয়ত গুরুত্বপূর্ণ, তবে তার পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ। কিন্তু যদি টাকা রাখেন মানি ব্যাগে, বেশিরভাগ ক্ষেত্রে থাকবে পেছনে, পেছনের দিকে কি ইবাদত করবে? ঠিক। 1 নম্বর পয়েন্ট, এটা থাকে পেছনে। বুক পকেটে থাকলে হার্টের কাছাকাছি থাকবে। টাকা যদি না দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই। অনেক সময় হতে পারে কেউ হয়তো টাকা রাখলো বুক পকেটে, তারপর সে যখন সিজদা দিল তখন টাকাটা পড়ে গেল। এমন সময় শুধু সাবধান থাকবেন, টাকা তুলে পকেটে রাখবেন, সমস্যা নেই। এমন না যে নড়তে পারবেন না। আপনার সামনে ভুল কোনো কিছু হলে কেউ আপনার সামনে দিয়ে গেলে তাকে থামাতে পারেন। হাদিস বলছে দরকার হলে জোর করে থামাও। ঠিক। যদি এরকম কোনো কিছু হয়, হতে পারে পকেটে ছিল আর সিজদার সময় পড়ে গেল একটা ফটোগ্রাফ, এবার প্যান্টের পকেটে রাখেন যেন আর না পড়ে, তাহলে প্রত্যেক সিজদায় আপনাকে ওঠানামা করতে হবে, একটু সাবধান থাকবেন। যদি এমনিতে আপনার পকেটে থাকে তাহলে কোনো সমস্যা নেই, শিরক হবে না, আপনি ভালোভাবে নামাজ পড়তে পারবেন। তবে টাকাটা যেন আপনার সামনে না থাকে, দেখা না যায়, পকেটে রাখেন, শার্টের অথবা প্যান্টের, সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার কোনো বোনকে প্রশ্ন করতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। একজন বোন এটা জানতে চাচ্ছেন বাড়ি তৈরি বা মেরামত করার সময় বাস্তুশাস্ত্র ব্যবহারের অনুমতি আছে কিনা, কারণ ভবিষ্যতে যদি বাড়িটা বিক্রি করতে চান তখন অনেক লোকজন এসব ব্যাপারে প্রশ্ন করবে। এখন এভাবে বাড়ি বানানোর কি অনুমতি আছে? উনি বিস্তারিত জানতে চাচ্ছেন। বোন প্রশ্ন করলেন বাড়ি তৈরির সময় বাস্তুশাস্ত্র ব্যবহার করা যাবে কিনা। বাস্তুশাস্ত্রের ব্যাপারে সামান্য জানি, বাতাস কোন দিক থেকে আসবে, যেমন পশ্চিম বা পূব দিক থেকে কিভাবে বাতাস আসবে, তারপর সার্কুলেশন, এতে কোনো সমস্যা নেই। এখানে শিরক করার মতো কিছু নেই। যদি বাস্তুশাস্ত্রের এমন কিছু জানেন, ভালোভাবে দেখলে হয়তো জানতে পারবেন। যদি এর কোনো কাজ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় তাহলে সেটা হারাম। আমি এটা সম্পর্কে খুব বেশি জানি না, আমি আর্কিটেক্ট নই, এ ব্যাপারে ভালো জানি না। তবে যদি দেখেন বাস্তুশাস্ত্রে এমন কিছু আছে অথবা রেখে, যে কোনোটাই, যখন পদ্ধতিটা ভালো করে জানবেন বিস্তারিত, আর যদি দেখেন সেখানে একটা কাজে শরিয়ার বিরুদ্ধে যায়, এটা বেসিক গাইডলাইন, তাহলে হারাম। যদি বিরুদ্ধে না যায় আর বাতাসের ভেন্টিলেশন ভালো হয়, সার্কুলেশন ভালো হয়, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু যদি এটা করেন বেশি দামে বিক্রি করার জন্য, এখন সেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গেলে দামের কথা ভুলে যান। আল্লাহ এবং রাসূল অনেক বেশি দামি, আল্লাহ এবং রাসূল বেশি গুরুত্বপূর্ণ, আর একটা বাড়ির দামের চেয়ে আল্লাহ রাসূল অনেক বেশি দামি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। এশিয়ারিস পত্রিকায় একটা খবর এসেছিল, সেটা বলছে যে ডেনমার্কের এটা বোঝা উচিত যে আমরা সবাই একই নৌকায় আছি। আরো বলা হয়েছে
যে মুসলিমরা তাদের কাছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অবস্থানটা বোঝাতে ব্যর্থ হয়েছে, সেই জন্য এই কার্টুনের মতো বিতর্কিত ঘটনা ঘটলো। একটু ব্যাখ্যা করে বলবেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে ডেনমার্কে কার্টুন ছাপা হয়েছে, পৃথিবীতে এখন প্রায় 120 কোটি মুসলিম সারা বিশ্ব জুড়ে। হয়তো মুসলিমরা বোঝাতে ব্যর্থ হয়েছে যে তারা এ ব্যাপারে খুব সংবেদনশীল। যদি আমাদের নবীর নামে কুৎসা রটানো হয়, আমি এতে একমত না, সামগ্রিকভাবে আমি একমত না। মুসলিমদের মাশাআল্লাহ পুরো পৃথিবীর মানুষের সাথে তুলনা করে দেখেন, যে কোনো সম্প্রদায় যে কাউকে জিজ্ঞেস করেন, লোকজন বলবে তারা এই ব্যাপারে সংবেদনশীল। আসলে সংবেদনশীল না, ধর্ম পালন করার ব্যাপারে আমরা বলবো সংবেদনশীল শব্দটা সঠিক না। মুসলিমরা আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ধর্ম পালন করে থাকে। সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা মুসলিমদের চেয়ে বেশি, 200 কোটিরও বেশি পৃথিবীতে। আমরা আনুমানিক 130 কোটি, খ্রিস্টানরা 200 কোটি, ঠিক? তবে ধর্ম পালন করা খ্রিস্টানদের সংখ্যা মুসলিমদের চেয়ে অনেক কম। এমন না যে 100% খাঁটি মুসলিম, তবে সংখ্যার দিক থেকে মুসলিমরা খ্রিস্টানদের তুলনায় বেশি ধর্ম পালন করে, অথবা অন্য যে কোনো ধর্মের অনুসারীদের চেয়ে। আর সে কারণে আপনি দেখবেন, যদি তুলনা করেন বিভিন্ন নবী রাসূলের বিরুদ্ধে লেখা বই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বই লেখা হয়েছে, যীশু খ্রিস্টের বিরুদ্ধেও লেখা হয়েছে, তবে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে কুৎসা রটানো সবচেয়ে বেশি ইসলাম এবং নবী মুহাম্মদের বিরুদ্ধে। বর্তমান পৃথিবীতে গত কয়েক দশক ধরে মুসলিম সম্প্রদায়ের নামে সবচেয়ে বেশি অপবাদ দেওয়া হয়েছে। তবে এখানেও প্রভাব কেমন পড়বে তা নির্ভর করবে আমাদের উত্তর দেওয়ার উপরে। আপনি বলতে পারেন মুসলিমরা একা উত্তর না দিয়ে সবাই মিলে উত্তরটা দেবে, এটা আমি মানি। আর ডেনমার্কে প্রকাশিত কার্টুনগুলোর ব্যাপারে যদি বলতে হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুসলিমরা খুব ভালোভাবে উত্তর দিয়েছে। আমার জানা মতে সবচেয়ে ভালো উত্তর, হয়তো আরো ভালো করা যেত। আমি এখানে বলবো আমার জানা মতে এটা সবচেয়ে সেরা উত্তরগুলোর একটা। যেভাবে তারা প্রতিবাদ জানিয়েছে, সবগুলো ক্যাটাগরিতে উত্তর দিয়েছে। মাঝে মধ্যে একটু বাড়াবাড়ি হয়েছে, সেখানে আমি একমত না। তারা এমন কিছু করেছে যেগুলো শরিয়ার বিরুদ্ধে চলে যায়, তবে সামগ্রিকভাবে মুসলিমরা খুব ভালো প্রতিবাদ জানিয়েছে। এ ব্যাপারে আগে একটা প্রশ্নের উত্তরে বলেছি, তাই আমি কথাটার সাথে একমত না। তবে একটা ব্যাপার আছে, মানুষজন ভাবতে পারে যে সৌদি আরবে করলে সমস্যা হতো, ডেনমার্কে তাই কোনো সমস্যা নেই, ভাবতে পারে এটা। তারা ভাবতে পারে কাজটা যদি করতাম সৌদি আরবে বা কুয়েতে তাহলে সমস্যা হতো, কিন্তু ডেনমার্কে কেউ কিছু বলতে পারবে না। হয়তো এটা ভেবেছিল, পরে তারা বুঝতে পেরেছে কেউ হয়তো কিছু বলবে না। তারপরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা, প্রতি বছর $100 কোটি লোকসান, এখন তারা ক্ষমা চাচ্ছে, প্রধানমন্ত্রী ক্ষমা চাচ্ছেন, পেপারের লোক ক্ষমা চাচ্ছেন। তারা যে বাক স্বাধীনতা বলে সেটা কোথায় গেল এখন? এখন তারা বুঝতে পেরেছে প্রত্যেক মানুষ আসলে নিজের এলাকায় বাঘ, নিজের এলাকাতে বাঘ হয়ে যায়। তারাও এটা ভেবেছিল, তবে পরে বুঝতে পেরেছে যদি তাদের বাক স্বাধীনতা থেকে থাকে তাহলে আমাদের পণ্য কেনার স্বাধীনতা আছে। আমরা ড্যানিশ পণ্য কোনো কিছুই কিনবো না, এখানে কে আপত্তি করবে? অনেকে বলবে এটা উগ্রপন্থা। কোথায় উগ্রপন্থা? বেছে নেওয়ার স্বাধীনতা, আপনি আপত্তি করতে পারেন না। আপনারা তেল নিতে না চান, নেবেন না, কে জোর করছে? এটা তারা করতে পারবে না। আরবদের ঘৃণা করলেও তেল কিনতে হবে, তেল ছাড়া তাদের চলবে না, পশ্চিমারা চলতে পারবে না, এটা করতে পারবে না। সেজন্য কিং ফয়সাল বলেছিলেন, এটা ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রিত হওয়ার কিছুদিন আগের কথা। ওপেক সৃষ্টির আগে তারা প্রেশার দিয়েছিল কিং ফয়সালকে। তিনি আমেরিকাকে বললেন, মিটিং করেছিলেন মরুভূমিতে, আমরা মরুভূমি থেকে এসেছি, মরুভূমিতে ফিরে যেতে পারবো, তোমাদের কি হবে যদি তেল দেওয়া বন্ধ করি? কিছুদিন পরে তিনি নিহত হয়েছিলেন তার কঠোর অবস্থানের জন্য। সেটা অবশ্য আলাদা ব্যাপার, রাজনীতি। তবে তার সাহস ছিল। তারা কি পারবে? আপনারা চাইলে বয়কট করতে পারেন, কে বাধা দিচ্ছে? আমরা তো জোর করছি না, আমাদের বেছে নেওয়ার অধিকার আছে। মুসলিমরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে, যেমন মিডিয়ায় উত্তর দেয়া, শান্তিপূর্ণ প্রতিবাদ, আইনগত ব্যবস্থা, রাজনৈতিক পণ্য বয়কট, সবগুলো ভালোভাবে হয়েছে। এখন তারা বুঝতে পেরেছে তাহলে আমরা একত্রিত থাকলেই শক্তিশালী হব। আমরা মুসলিমরা একতাবদ্ধ হয়ে এসব প্রতিবাদ জানাবো। এছাড়াও আমাদের বাড়াবাড়ি করা উচিত না, সেই সময়টাতে একত থাকে না। এমন ক্ষেত্রে মানুষ সমালোচনা করার সুযোগটা পায়, ইসলামের নামে নিন্দা করে, এজন্য আমরাও কিছুটা দায়ী। তবে যদি আমরা সবাই মিলে প্রতিবাদ জানাই, লজিক্যালি বলতে হবে, যেটাতে শত্রু আপত্তি জানাতে পারবে না। এ ব্যাপারে আমি আগেও বলেছি, আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো ভাই প্রশ্ন করবেন? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। হোটেল ম্যানেজমেন্টের পাঠ্যসূচিতে একটা অংশ হলো অ্যালকোহল। আমরা কি এই পাঠ্যসূচি অনুযায়ী পড়তে পারবো? ভাই আপনি প্রশ্ন করলেন হোটেল ম্যানেজমেন্টে পড়তে গেলে একটা অংশ হচ্ছে অ্যালকোহল, এটা কি শেখানো অথবা প্র্যাকটিস করা যাবে? দেখতে হবে কি শেখাচ্ছেন বা প্র্যাকটিস করছেন। মেডিকেল ক্যারিয়ারেও একটা অংশ আছে অ্যালকোহল, আমরা শেখাই, প্র্যাকটিসও করি। আমরা শেখাই অ্যালকোহল খাবেন না,
আমরা শেখাই অ্যালকোহল খেলে বিভিন্ন অসুখ হবে, লিভার সিরোসিস ইত্যাদি ইত্যাদি শেখানো এবং প্র্যাকটিস করা। আমরা কি শেখাচ্ছি? অ্যালকোহল পান করবেন না। আমিও প্র্যাকটিস করছি, অ্যালকোহল পান করি না। তবে অ্যালকোহল পান করতে বা সার্ভ করতে পারবো কিনা এটাই আপনার প্রশ্ন। এখন হোটেল ম্যানেজমেন্ট পড়তে গেলে যদি একটা অংশ থাকে অ্যালকোহল নিয়ে, আর সেগুলো পড়েন যে কোনটা ভালো কোনটা খারাপ, সমস্যা নেই। তবে যদি বলা হয় প্র্যাকটিক্যালি আপনাকে সার্ভ করতে হবে, সেটা হারাম। আপনি আপত্তি জানিয়ে বলবেন আমি এটা নিয়ে পড়েছি, পড়াশোনা করেছি ইত্যাদি, তবে প্র্যাকটিস করব না। এভাবে আপনি মতামত জানাতে পারেন, বলতে পারেন যে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ছি এমন হোটেলে কাজ করার জন্য যেখানে অ্যালকোহল সার্ভ করা হবে না, অথবা এমন হোটেলে কাজ করব যেখানে কোনো অ্যালকোহল নেই, অথবা আমি হোটেলে কাজ করব কিন্তু অ্যালকোহল সেকশনে কাজ করব না। এভাবে মতামত জানাবেন, তারা কারো আপত্তি জানাবে। কিভাবে উপস্থাপন করছেন সেটাও বেশ গুরুত্বপূর্ণ। বলতে পারেন আমি এগুলো জেনেছি মেডিকেলে, এই রোগগুলো পুরো লিস্টে দিয়ে দেবেন, প্রায় শখানেক রোগ। আমি রোগ ছড়াতে চাই না, আমি এখানে এসেছি খাবার সার্ভ করতে, রোগ জীবাণু সার্ভ করতে না। এভাবে হিকমা দিয়ে বলবেন। ইন্টারনেটে একটু বসেন, শখানেক রোগের নাম পাবেন। লিভার সিরোসিস, ক্যান্সার হতে পারে এসোফেগাসে, প্যানক্রিসে, তারপর পাকস্থলীতে, মাথায়, তারপর ঘাড়ে, লিউকোমিয়া, আরো অনেক রোগ লিস্ট করেন সেটা। তাই বলেন স্যার আপনি হয়তো রোগ ছড়াতে চান কিন্তু আমি চাই না, এটা তো মানবতার বিরুদ্ধে। যদি বলেন ইসলামের বিরুদ্ধে, অমুসলিম হলে হয়তো পছন্দ করবেন না, হিকমার সাথে বলেন। তবে আমরা ভয় পাই কিভাবে মুখ খুলবো, কিভাবে এটা করব, কিভাবে ওটা করব। হিকমা মানবতার বিরুদ্ধে, তাই এটা করব না। আগামীকাল যদি সার্ভ করতে বলেন বিষ করবো নাকি? কিভাবে বলছেন সেটা গুরুত্বপূর্ণ। এটা এক ধরনের স্লো পয়জনিং। বলেন আপনি চাচ্ছেন, আমি শিখেছি, আপনার লেকচার শুনেছি, লেকচার শোনাটা ভুল না, লেকচার শোনা, আপনার লেকচার শুনেছি, তবে প্র্যাকটিস করব না, আমি সার্ভ করব না। কেন? এবার আমার লেকচারটা দেখেন। ঠিক কথা বলবেন হিকমার সাথে। আর পরীক্ষায় এ সম্পর্কে প্রশ্ন আসলে স্যার যা আপনাকে শিখিয়েছেন সেগুলোই লিখবেন, তবে আলাদা প্যারাগ্রাফে অসুখের তালিকাটাও দিয়ে দেবেন। লোকে এরকম বলে ডারউইনের থিওরির ব্যাপারে, আমি বলি ওটাও শেখেন। পরীক্ষা আসলে টিচার যা পড়িয়েছেন সব লিখবেন, তারপর লেটেস্ট গবেষণাটাও দেখবেন। তারা যেন না ভাবে আপনি ডারউইনের থিওরিটা জানেন না। আপনি বলতে পারেন আমি হোটেল ম্যানেজমেন্ট বইতে পড়েছি যে কর্ক খুলতে গেলে বোতলটাকে একটু কাত করে ধরতে হয়, না হলে সব পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেজন্য একটু কাত করে ঢালতে হবে। এটা এই সব কিছু লিখবেন, তবে তারপরে লিখবেন আমি এটা করবো না, কারণ হলো এই যদি সত্যের পথে থাকেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাউকা। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। তবে আল্লাহ আরো বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসনা ওয়াজাদিল বিল্লাতি হাসান। মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। যদি হিকমার সাথে কথা বলেন তাহলে আপনার কথা অবশ্যই মেনে নেবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন ডাক্তার, হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছি। তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, আর ইসলামে অ্যালকোহল হারাম। এখন আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করব নাকি করব না? আর ভারতে আমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসা করার অনুমতি নেই। বোন প্রশ্ন করলেন আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আপনি মানেন হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, ইসলামে এটা হারাম, প্র্যাকটিস চালিয়ে যাবেন কি না? যদি জানেন যে এটাই একমাত্র উপায় না, আরো অন্য কোনো উপায় আছে, তাহলে সেটা বন্ধ করেন। যদি জানেন শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধে বিশেষ একটা রোগ নিরাময় হয় যার ওষুধ অ্যালোপ্যাথিতে নেই, ম্যাগনেটিক থেরাপিতে নেই, ইউনানিতেও সেটা নেই, আর অ্যালকোহল ব্যবহার করা হয় শেষ উপায় হিসেবে, তাহলে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে পারেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ভারতে আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করলে অন্যদিকে প্র্যাকটিস করতে পারবেন না। এটা থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না। আমি অনেক ডাক্তারকে চিনি যিনি পাশ করেছেন ইউনানি বা হোমিওপ্যাথি কিন্তু প্র্যাকটিস করছেন অ্যালোপ্যাথি। এরকম অনেক ডাক্তারকে আমি চিনি, তারা পাশ করেছে ইউনানি কিন্তু প্র্যাকটিস করছে অ্যালোপ্যাথি। যারা হোমিও পাশ করেছে তাদের অনেকেই প্র্যাকটিস করছে, বিএইচএমএস লেখে, বিইউএমএস লেখে, কিন্তু যেটা প্র্যাকটিস করছে সেটার অনেকখানি অ্যালোপ্যাথি। এমন না যে অ্যালোপ্যাথির প্রশংসা করছে, অ্যালোপ্যাথিতেও অনেক রকম সমস্যা আছে। যদি এখন অ্যালকোহলিক ঔষধ প্রেসক্রাইব করার কথা বলেন, যেটা বন্ধ করা উচিত, এমনিতে একজন মুসলিম ডাক্তার হতে পারে অ্যালোপ্যাথিক ডাক্তার, যদি সে অ্যালকোহল মেশানো ওষুধ দেয় যেটার আরো ভালো বিকল্প আছে অথবা একই রকম, তাহলে সেটা হারাম। পরিষ্কার। আমি এখানে অ্যালোপ্যাথিক ডাক্তারদের পক্ষে বলছি না, অ্যালোপ্যাথিক ডাক্তারদেরও এটা ভেবে দেখা উচিত যদি মুসলিম হন। তাহলে বোন আপনি যদি মেডিসিন প্র্যাকটিস চালিয়ে যেতে চান তাহলে মেডিসিনের অন্য ফিল্ডে যেতে পারেন যেখানে অ্যালকোহল নেই, আর যখন রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন সরকারের কাছ থেকে। প্র্যাকটিক্যালি ব্যাপারটা এরকম, আর থিওরিটিক্যালি অন্যরকম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যীশু খ্রিস্ট বলেছেন, আমার পিতা আমার চাইতে মহান, আমার পিতা সবার চাইতে মহান। এখন আল্লাহকে পিতা বলে ডাকাটা কি অসামঞ্জস্য নয়? ভাই, আপনি প্রশ্ন করলেন বাইবেলের দুটো অনুচ্ছেদ যেখানে যীশু খ্রিস্ট সাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান, আমার পিতা সবার চেয়ে মহান। এটা অসামঞ্জস্য কি না? আপনারা দেখবেন আল্লাহকে বিভিন্ন নাম ও বৈশিষ্ট্যে ডাকা হয়েছে পবিত্র কোরআনে। এছাড়াও আছে সহিহ হাদিসে। কোরআনে আল্লাহকে সব মিলিয়ে 99টা আলাদা নামে ডাকা হয়েছে। আর রহমান, আর রহিম, পরম দয়ালু, পরম করুণাময়, আল হাকিম, পরম জ্ঞানী। এখন পিতা বলে আল্লাহকে ডাকা এটা অসামঞ্জস্য কিনা? মানুষ ভুল বুঝেছে যে যীশুখ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতপুত্র। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহর নাম হিসেবে পিতা বলা হয়নি, যেটা আরবিতে আব। বাবা শব্দের আরবি হচ্ছে আব। এর চেয়ে কঠিন শব্দ রব বলা হয়েছে কোরআনে। রব মানে পালনকর্তা, রক্ষাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, সেজন্য তার বৈশিষ্ট্যের মধ্যে পিতা শব্দটা তিনি রাখেননি। যদি আমাকে বলেন হ্যাঁ পিতা আল্লাহর বৈশিষ্ট্য নয়, আল্লাহ তাআলা জানেন যে মানুষ ভুল বুঝতে পারে, নিজের বাবাকে একদিন আল্লাহ বলবে, ভুল বুঝাবুঝি হতে পারে। এই কারণে আমিও একমত যে পিতা এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হতে পারে না। তবে সেই সময়ে আমাদেরকে বুঝতে হবে বর্তমানের যে বাইবেল, এটা সেই ইনজিল নয় যেটা যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। বাইবেলে দেখবেন অনেক জায়গায় যীশুখ্রিস্ট নিজের মুখেই বলছেন যে মহানেশ্বর আমার পিতা। এটা ছিল তার স্টাইল। তাহলে বাইবেল অনুযায়ী ঈশ্বরের একটা বৈশিষ্ট্য বা নাম হচ্ছে পিতা, তবে কোরআনে না। এর আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম আমরা বিশ্বাস করব সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব। এর আগে যে কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট জাতি এবং গোত্রের জন্য। বাইবেল সঠিক না বেঠিক সেটা পরের কথা। যদি সঠিকও হয় তাহলেও তা ছিল নির্দিষ্ট সময় এবং জাতির জন্য। এখন মেনে চলবেন সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন। সে আপনি থাকেন ভারতে, ইংল্যান্ডে বা আমেরিকায়, পবিত্র কোরআন এবং সর্বশেষ নবীর নির্দেশগুলো মেনে চলবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্যান কার্ড কি হারাম? যদি না, তবে এর বেশিরভাগ ব্যবহার কি হারাম? বোন প্রশ্ন করলেন যে প্যান কার্ড ব্যবহার করা হারাম কি না। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এটা হারাম হবে কেন? যদি হারাম কাজে ব্যবহার করেন তাহলে হারাম। এমনিতে প্যান কার্ড হারাম হতে যাবে কেন? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, লেনদেন করবেন প্যান কার্ড দিয়ে, সরকার এটাকে আবশ্যিক করে দিয়েছে। হারাম হবে কেন? ইনকাম ট্যাক্স হিসাব করা হচ্ছে। আর ব্যাংকে যদি অ্যাকাউন্ট খোলেন সেটা হবে কারেন্ট অ্যাকাউন্ট। এটা হারাম হবে কেন? হারাম কাজে ব্যবহার করলে সেটা হারাম হতেই পারে। যেমন ছুরি দিয়ে ডাকাতি করলেন, অবশ্য কেউ করবেন না, সেরকম হারাম কাজে প্যান কার্ড ব্যবহার করবেন না, হালাল কাজে ব্যবহার করেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাইকে প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোরআন বলছে যারা বেহেশতে যাবে তারা সেখানে থাকবে চিরকাল ধরে। তাহলে কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যের সাথে নিজেদের বৈশিষ্ট্যকে মেলাচ্ছি না? ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা এভাবে বলি যদি বেহেশতে যাই, অথবা কোরআন বলছে দোজখের আগুনে পড়বে চিরকাল ধরে, অথবা তুমি বেহেশতে থাকবে চিরকাল ধরে, তাহলে কি আল্লাহ চিরস্থায়ী বৈশিষ্ট্য নিজের উপর আরোপ করছি না? খুব সুন্দর প্রশ্ন। এজন্য শব্দ দুটো আলাদা। আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী, এই বৈশিষ্ট্য মানুষের উপর আরোপ করাটা হারাম। তবে ধরেন কোরআন বলছে গরিব থাকবে চিরকাল ধরে। চিরকাল ধরে তার মানে এই পৃথিবীতে। যদি আমি বলি চিরকাল ধরে সে গরিব থাকবে, এখানে চিরকাল মানে অনন্তকাল না, যতদিন বেঁচে থাকবে। সে হয়তো বাঁচবে 20, 30 বা 40 বছর, তবে এটা কোটি কোটি বছর না। যদি আমি এভাবে বলি যে চিরকাল ভারতে থাকবো মানে যতদিন পৃথিবীতে থাকবো, তাহলে চিরকালেরও একটা সীমা আছে। চিরস্থায়ী মানে, তাহলে এখানে শব্দগুলো আসলে আলাদা। যখন এভাবে বলবো চিরকাল, তার মানে হচ্ছে পৃথিবীতে চিরকাল। এরপর যখন বলছি পরকালে চিরকাল ধরে, সেই চিরকালটাও সেই সময় পর্যন্ত। এটা আমাদের আল্লাহ তাআলা সমান করছে না, তিনি তো অসীম। এখন চিরকাল সময়টা কতখানি আল্লাহ জানেন। বলতে পারেন ভাই জাকির, এখানে অন্তত ধারণা তো পেতে পারি। আমি বাঁচতে পারি গড়পড়তায় 70 বছরের মধ্যে, কেউ বাঁচবে 50, কেউ 20, কেউ 100 বছর। ঠিক, পরকালের ব্যাপারে আল্লাহ জানেন কত বছর, বিলিয়ন বিলিয়ন হতে পারে। তবে চিরকাল কতখানি জানতে পারবেন পরকালে গেলে। তবে এই চিরকাল আল্লাহর সমান বৈশিষ্ট্য না। আল্লাহর শুরুও নেই, আল্লাহর শেষও নেই। চিরকালকে অসীম বলা হয় না। তাহলে চিরকাল আর অসীম এ দুটো আলাদা। চিরকাল যে প্রসঙ্গে বলা হচ্ছে সে প্রসঙ্গের পুরো সময়টা ধরে, ঠিক। আর অসীম মানে সীমা নেই। মানুষ অনেক সময় এটাকে ভুল বোঝে। তবে এটা নিশ্চিত, যদি এই পৃথিবী আর পরকালের সময়টা তুলনা করেন, পৃথিবী হয়তো 0.0001% পরকালের সময়ের তুলনায়, সেখানে অবশ্যই সময়টা কয়েকশো কোটি গুণ বেশি হবে। কতদিন? চিরকাল।
সেই চিরকালটা কতখানি আখিরাতে জানতে পারবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। ঠিক, তবে আগে দোয়া করবেন যেন বেহেশতে যেতে পারি, তা না হলে দোজখে গেলে আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো। তাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বেহেশতে যেতে পারি, তখন আমরা জানতে পারবো চিরকাল মানে কতখানি সময়। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর বা ইসলাম প্রচারের উপর। হ্যাঁ ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গত সপ্তাহে ডেনমার্কে বেশ কিছু কার্টুন প্রকাশিত হয়েছিল। এটা নিয়ে পুরো পৃথিবী জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে কিছু কার্টুন ছাপা হয়েছিল। আমাদের মুসলিমদের এই সমস্ত ব্যাপার ঠিক কিভাবে প্রতিবাদ করা উচিত? ডেনমার্কের এই ঘটনাটা ঘটেছিল প্রায় মাসখানেক আগে, আর সেটা আবারও ছাপানো হয়েছিল কয়েক সপ্তাহ আগে আমাদের নবীর বিরুদ্ধে। পুরো ঘটনাটা হলো এই যে 30শে সেপ্টেম্বর ডেনমার্কের একটা পত্রিকায় ছাপানো হলো 12টা কার্টুন, 12টা ক্যারিকেচার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেগুলোকে পজিটিভ বলা যায় না, পুরোপুরি নেগেটিভ। তার নামে কুৎসা রটানোর জন্য একটা কার্টুনে নবী পাগড়ি পরে আছেন দেখতে টাইম বোমের মতো, আরেকটা আছে তার পাশে অনেক মহিলা। এগুলো প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর মাসের 30 তারিখে। এগুলো প্রকাশিত হওয়ার প্রায় 3 সপ্তাহ পরে অক্টোবরের 20 তারিখে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতগণ ডেনমার্কে আর মুসলিম ধর্মীয় ব্যক্তিত্বগণ প্রধানমন্ত্রীর কাছে গেলেন আর বললেন এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না, তাদের উচিত ক্ষমা প্রার্থনা করে এগুলো সব ফিরিয়ে নেওয়া। এখানেও তারা কোনো রকম ইতিবাচক সাড়া পেলেন না। প্রথমে তাদেরকে জানানো হলো যে এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না। এরপরে জানুয়ারির 20 তারিখে এই 12টা ক্যারিকেচার, 12টা কার্টুন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে নেগেটিভ ভাবে যে তিনি একজন সন্ত্রাসী, হাতে তরবারি, পাশে অনেক মহিলা, মাথায় পাগড়ির মতো টাইম বোমাই, সবগুলো আবার ছাপানো হলো নরওয়ের একটা পেপারে। ডেনমার্কে সেটা ছিল স্থানীয় লোকজনের জন্য, সেখানকার ভাষায়। তখন পরিস্থিতি আরো ঘোলাটে হলো আর মুসলিমদের মধ্যে খুব হইচই শুরু হয়ে গেল। এবারে আপনার প্রশ্নের উত্তরে বলি, মুসলিমদের কিভাবে প্রতিবাদ জানানো উচিত এই সমস্ত ব্যাপারে। এরকম ঘটনা এর আগেও ঘটেছে। হতে পারে সালমান রুশদি, অথবা হতে পারে তাসলিমা নাসরিন, হতে পারে আমেরিকা, হতে পারে নবীর নামে কুৎসা। আর আপনারা হয়তো জানেন যে টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট ছাপানো হয়েছিল 1979 সালের 16 এপ্রিল। প্রায় 150 বছরের মধ্যে 1800 থেকে 1950 সালের মধ্যে 60,000-এর বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে। তার মানে প্রতিদিন একটার বেশি বই ইসলামের বিরুদ্ধে 150 বছরের মধ্যে লেখা হয়েছে। 9/11-এর পরে যেন আগুনে ঘি পড়ে গেছে, প্রতিদিন মধ্যে কয়েকটা বই লেখা হয়, একাধিক আর্টিকেল ছাপানো হয় পুরো পৃথিবী জুড়ে। হতে পারে ইন্টারনেটে, হতে পারে খবরের কাগজে বা স্যাটেলাইট চ্যানেলে, অথবা হতে পারে কোনো বই বা বুকলেট। এটা এখন অনেক বেড়ে গেছে। এখন মুসলিমদের কিভাবে প্রতিবাদ জানানো উচিত যখন এরকম খবর আসে বা মিডিয়ায় কিছু প্রচারিত হয়, হতে পারে টেলিভিশনে, হতে পারে প্রিন্ট মিডিয়া ইত্যাদি। কেউ যদি নবীর নামে কুৎসা রটায় বা তাকে অপমান করে, মুসলিমরা কিভাবে উত্তর দেবে? এক একজন এক এক রকমের মত দেয়। এখানে আমার মতামত জানতে চাইলে আমি বলবো, আপনারা যদি সামগ্রিকভাবে ব্যাপারটা দেখেন যে আমরা কিভাবে প্রতিবাদ জানাবো, যখন মিডিয়া বা অন্য কোথাও ইসলাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুৎসা রটানো হয়, সামগ্রিকভাবে দেখলে এটাকে 6টা ক্যাটাগরিতে ভাগ করা যায় যে কিভাবে প্রতিবাদ জানাবেন। প্রথমটা হচ্ছে আপনি মিডিয়াতে উত্তর দেবেন, ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করবেন। আর এখনকার দিনে সেরা মিডিয়া হচ্ছে টেলিভিশন, স্যাটেলাইট চ্যানেল, তারপর প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার, ম্যাগাজিন, এছাড়াও হতে পারে বুকলেট অথবা কোনো বই, ইন্টারনেট। তাহলে 1 নাম্বার হচ্ছে মিডিয়া, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মুসলিম পৃথিবীর যে জায়গাতে থাকুক আর ঘটনাটা ঘটুক যে কোনো মুসলিম বা অমুসলিম দেশে, আমাদের নবীর নামে কোনো অভিযোগ বা নবীর নামে কুৎসা পৃথিবীর যে কোনো দেশে ঘটুক, মিডিয়ার এই 4টা মাধ্যমে যে কেউ প্রতিবাদ জানাতে পারেন, সে আপনি থাকেন কোনো মুসলিম বা অমুসলিম দেশে। তাহলে প্রথম 4টা ক্যাটাগরিতে যে কেউ প্রতিবাদ জানাতে পারেন, সে ঘটনাটা ঘটুক কোনো মুসলিম দেশে বা অমুসলিম দেশে। তাহলে 1 নম্বর মিডিয়া। 2 নম্বর হতে পারে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো
একটা জনসভা করতে পারেন, দূতাবাসে একটা চিঠি দিতে পারেন, অথবা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে এই ঘটনার প্রতিবাদ জানাতে পারেন। ডেনমার্কের প্রধানমন্ত্রীকে সেই খবরের কাগজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা যায় ইত্যাদি। তবে শান্তিপূর্ণভাবে হতে হবে। লোক হতে পারে কয়েকশো বা কয়েক হাজার বা কয়েক লাখ, সেটা শান্তিপূর্ণ হবে। আর এরকম প্রতিবাদ মুসলিমরা করতে পারে পৃথিবীর যে কোনো দেশে। মুসলিমরা তৃতীয় যে ক্যাটাগরিতে প্রতিবাদ জানাতে পারে, যেটা পজিটিভ, সেটা হচ্ছে কোনো আইনগত পদক্ষেপ, লিগ্যাল অ্যাকশন। যেমন আপনি আইনের মাধ্যমে দোষী ব্যক্তিকে আদালতে হাজির করলেন, কেস করলেন, এভাবে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানানো যেতে পারে। যেমন ধরেন আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে যার নাম কেয়ার, CAIR, একটা মুসলিম অর্গানাইজেশন এই ধরনের কাজ করে থাকে। আর আপনারা সবাই হয়তো নাইক কোম্পানির নাম জানেন, অনেকে বলে নাইকি, NIKE, খুব বিখ্যাত কোম্পানি, খেলার পোশাক বানায়, টি-শার্ট, শু ইত্যাদি। একবার তারা একটা শু বানালো আর সেটার পেছনে এমনভাবে তাদের লোগো বসিয়ে দিল যেটা দেখলে যে কারো মনে হতে পারে সেখানে আল্লাহ লেখা, আর সেই লেখাটা ছিল জুতার পেছনে। এটা অপমানজনক। তখন কে আর কি করলো, নাইকির নামে একটা কেস করে দিল। আর তারপরে কোর্টের বাইরে তাদের মধ্যে একটা মীমাংসা হয়ে গেল। নাইকি জরিমানা দিল $17 মিলিয়ন, এরকম কিছু, $1,70,00,000, আর বললো টাকাটা দিয়েছে মুসলিম সম্প্রদায়কে, তারা যেভাবে খুশি ব্যবহার করতে পারে। তারপর সে টাকা দিয়ে বানালো মুসলিমদের জন্য পার্ক, মুসলিমদের লেখাপড়া ইত্যাদি। তাহলে কেয়ার কোম্পানি, মুসলিম অর্গানাইজেশন, একটা কেস করলো। তবে কেসটা আর কোর্টে যায়নি, তাহলে হয়তো অনেক জরিমানা দিতে হতো, বাইরে মীমাংসা হয়েছিল। সেটা যাই হোক, হয় কোর্ট বলবে একটা ক্ষতিপূরণ দিতে, বা বাইরে মীমাংসা। সেটা ছিল প্রায় $17 মিলিয়ন। মাশাআল্লাহ, অনেক বড় একটা অ্যামাউন্ট। পরিমাণটা অনেক বেশি, 80 কোটি টাকারও বেশি ভারতীয় টাকা। শুধুমাত্র একটা লোগো, জুতাটা তুলে নেওয়া হয়েছিল, বাজার থেকে সব জুতা তুলে নিয়েছিল, আর উৎপাদন করেনি। এটা লিগ্যাল অ্যাকশন। তাই এই ধরনের ব্যাপারে মুসলিমরা আদালতে কেস করতে পারেন। তবে কিছু দেশে এতে কোনো লাভ নেই, যেমন ভারত। এখানে কেস করলে হয়তো সেটা নিষ্পত্তি হবে না। আইনটাই এমন যে কেস চলবে 10 বছর, 20 বছর। তাই দেশটাও দেখতে হবে। আমেরিকায় আইন কানুন খুব কড়া, কপিরাইট আইন কড়া, সব আইনই খুব কড়া। এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। প্রথম দ্বিতীয় ক্যাটাগরিতে প্রতিবাদ জানাতে পারেন আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে, মানে মিডিয়ায় উত্তর দেয়া, ভুল ধারণাগুলো দূর করে দেয়া, চিঠি লেখা, বই ছাপানো, ইসলাম আর আমাদের নবীর সঠিক চিত্রটা আসলে কি। 2 নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ। 3 নম্বর আইনগত ব্যবস্থা, মানে লিগ্যাল অ্যাকশন। যদি সেই দেশে কাজ হয়, যদি কাজ নাও হয়, অন্তত চেষ্টা করে দেখতে পারেন দায়ী ব্যক্তিকে আইনসম্মতভাবে বাধা দেওয়া যায় কিনা। 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে অর্থনৈতিক প্রেশার বা ব্যবসায়িক প্রেশার। এটাও হয়তো পৃথিবীর সব দেশে কাজ করবে না। তবে যদি সেই দেশের পণ্যদ্রব্য বয়কট করেন যারা এই কাজটা করেছে, যদি সেই দেশে ঘটনাটা ঘটে, অথবা সেই দেশের প্রধানমন্ত্রী হয়তো ব্যাপারটাকে উপেক্ষা করেই যাচ্ছে, নিন্দা করছে না, মানে তিনিও কাজটার সাথে জড়িত, ঠিক, তাদের বয়কট করেন। যেমন আপনারাও হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন গালফ ওয়ার শুরু হয়েছিল, তখন সেই দেশগুলো আমেরিকার পণ্য বয়কট করেছিল। এতে আমেরিকার প্রায় অনেক আর্থিক লস হয়েছিল। এটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক বয়কট, যেটাতে কেউ আপত্তি জানাবে না। এভাবে প্রতিবাদ জানাতে পারেন। তবে যদি আমরা এমন কোনো আমেরিকান পণ্য ব্যবহার করি যেটা খুব কম মুসলিমই ব্যবহার করে, তাহলে সেটা হবে শুধু সময় নষ্ট করা। তবে যদি বয়কট করলে তাদের অর্থনৈতিক ক্ষতি হয়, তাহলে করেন। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হতে পারে রাজনৈতিক অ্যাকশন। রাজনৈতিক অ্যাকশন মানে মুসলিম দেশগুলো সবাই মিলে একটা অবস্থান নেবে। তারা সবাই রাজনৈতিক লেভেল থেকে এটা জানাবেন সেই দেশের প্রধানমন্ত্রীকে যে এই কাজটা বন্ধ করতে হবে, তা না হলে এখানে আপনাদের দূতাবাস বন্ধ করে দেব, অথবা আমাদের দূতাবাস তুলে নেব ইত্যাদি। তাহলে এটা হচ্ছে 5 নম্বর ক্যাটাগরি, রাজনৈতিক লেভেলে সরাসরি প্রধানমন্ত্রীরা মিলে আলোচনা করছেন, প্রেসিডেন্টরা মিলে আলোচনা করছেন রাজনৈতিক লেভেল থেকে। এটা বন্ধ করে ক্ষমা চাইতে হবে, তা না হলে রাজনৈতিকভাবে বয়কট করা হবে। সবশেষ মানে 6 নম্বরটা হচ্ছে প্রতিবাদ করার সময় কিছুটা জোর প্রয়োগ করা। যেমন ধরেন লোকজন হয়তো কারো একটা কুশপুত্তলিকা বানিয়ে পোড়ালো, তারা দূতাবাসে পাথর ছুঁড়ে মারলো, কিছু লোক আবার হয়তো সেসব জায়গাতে বোমা ফাটাচ্ছে ইত্যাদি। এখানে প্রথম 5টা ক্যাটাগরির কথা বললে কোনো সমস্যা নেই, কেউ আপত্তি জানাবে না। এমনকি যারা দায়ী ব্যক্তি তারাও আপত্তি জানাতে পারবে না। এটা বাকস্বাধীনতা হলে আমাদেরও মিডিয়ার উত্তর দেওয়ার অধিকার আছে। তাহলে সেই লোক যদি আপনার শত্রুও হয়, কেউ নবীর বিরুদ্ধে বই লিখলো, আপনি মিডিয়ায় উত্তর দিলেন, সে বলতে পারবে না কাজটা ভুল।
2 নম্বর, শান্তিপূর্ণ প্রতিবাদ কেউ আপত্তি জানাবে না। আপনারা কুৎসা রটিয়েছেন, প্রতিবাদ জানানো আমাদের অধিকার, তাই আমরা এখানে সে কাজটার প্রতিবাদ জানাচ্ছি শান্তিপূর্ণভাবে। এখানে লিফলেট দিচ্ছি। তারপর ইসলামের সবচেয়ে বড় শত্রু আপত্তি জানাতে পারবে না, কোনো দেশও আপত্তি জানাতে পারবে না 2 নম্বর ক্যাটাগরিতে। 1 আর 2। 3, বয়কট করবেন পণ্যদ্রব্য। এটা আমার ইচ্ছা, আপনাদের পণ্য ব্যবহার করব না। আমেরিকান বা ড্যানিশ পণ্য ব্যবহার করব না, সেটা আমার ইচ্ছা, কেউ আপত্তি করবে না। 4, লিগ্যাল অ্যাকশন, আইনগত ব্যবস্থা নেবেন। আদালত শাস্তি দেবে অথবা ক্ষতিপূরণ দিতে বলবে, তবে আদালতে কেস করা নিয়ে কেউ আপত্তি করবে না। 5 নম্বর, রাজনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক দলগুলো চাপ প্রয়োগ করবে, এতেও কেউ আপত্তি জানাবে না। 6 নম্বর, ভায়োলেন্স, জোর করা, মানুষ আপত্তি জানাবে। 6 নম্বর ক্যাটাগরির কথা যদি বলেন, জোর করা, যদি সেটা একেবারে প্রাথমিক স্তরে হয় তাহলে হয়তো কিছু মনে করব না। যদি কুৎসার মাত্রাটা বেশি হয়, যেমন ফ্ল্যাগ পোড়ানো, কাজ হতে পারে নাও পারে, তবে আপত্তি করবে না। এখন এই জোর প্রয়োগ করা 6 নম্বর ক্যাটাগরি নিয়ে মতভেদ আছে। তবে যদি সেই দেশের কোনো লোককে আপনারা ধরেন, সে দেশের কোনো নাগরিককে যদি এজন্য অপহরণ করেন অথবা মেরে ফেলেন, ইসলামে নিষিদ্ধ। আমেরিকার দায়িত্বে একজন আমেরিকানকে ধরে মেরে ফেলো বা একটা বোমা ফাটিয়ে দিলাম, ইসলামে এটা নিষিদ্ধ। এখানে আমি প্রথম যে 5টা ক্যাটাগরির কথা বলেছি কৌশল, এগুলোতে ইসলাম আপত্তি করবে না, কোনো অমুসলিমও আপত্তি করবে না। 6 নম্বর ক্যাটাগরি, সামান্য জোর প্রয়োগ, একটা ফ্ল্যাগ পোড়ানো, পুষ্পতল্লিকা পোড়ানো, বেশিরভাগ লোক আপত্তি জানাবে না, তাই ইসলামও বলবে না কাজগুলো হারাম। তবে 6 নম্বর ক্যাটাগরিতে যদি বেশি মাত্রায় বল প্রয়োগ করেন অথবা নিরপরাধ কাউকে ধরে হত্যা করেন, আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 32, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল। যদি কাউকে হত্যা করেন, হোক মুসলিম বা অমুসলিম, সেটা যদি হত্যা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে পুরো মানব জাতিকে হত্যা করলেন। যদি কারো জীবন রক্ষা করেন, পুরো মানব জাতিকে রক্ষা করলেন। যদি এই কাজের জন্য দায়ী লোকটাকে ধরতে পারেন, তাহলে সেটা আলাদা কথা, কিন্তু সেই দেশের নিরপরাধ কোনো মানুষকে যদি ধরেন, ইসলামে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনি সেই দায়ী লোকটাকে ধরতে পারেন আর ইসলামিক দেশ হলে তাকে ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে মুসলিমরা এইসব উপায়ে প্রতিবাদ জানাতে পারে। এখন যদি এই ব্যাপারটা নিয়ে বলতে হয়, আপনি যেটা নিয়ে প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12টা কার্টুন সেপ্টেম্বরের 30 তারিখে প্রকাশিত হয়েছিল একটা পেপারে, আর সেটা ছিল ডেনমার্কের স্থানীয় পত্রিকা। এটার পরেই সবাই প্রধানমন্ত্রীর কাছে গেল, মুসলিমরা সবাই তখন একত্রিত হয়েছিল, মুসলিম রাষ্ট্রদূতরা একত্রিত হয়েছিল। 3 সপ্তাহ পরে তারা প্রধানমন্ত্রীর কাছে গেল, তাকে বলা হলো এটা ঠিক না, নবীর নামে কুৎসা বন্ধ করেন। প্রধানমন্ত্রী ব্যাপারটা হালকাভাবে নিলেন, কোনো পদক্ষেপই নিলেন না, তারা কোনো সাড়া দেয়নি। ঠিক আছে দেখবো, কিন্তু কিছুই দেখলেন না। এরপর জানুয়ারির 20 তারিখে 3 মাস পরে কার্টুনগুলো আবার ছাপানো হয়েছিল নরওয়েতে। অনেকেই বিদেশ থেকে আমাকে ফোন করেছিল, জাকির ভাই আমরা সবাই মিলে প্রতিবাদ করবো, এটা ঠিক হবে কি হবে না, ইত্যাদি ইত্যাদি। আমি বলেছিলাম ছোট থাকতে প্রতিবাদ না করলে এটা আরো বেড়ে যাবে। তারপর খবরের কাগজ থেকে আমরা জানতে পারলাম যে এটা আসলে জানুয়ারিতে শুরু হয়নি, শুরু হয়েছে 30শে সেপ্টেম্বর। মুসলিমরা তখন শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, তিনি বলেছিলেন এটা তো বাক স্বাধীনতা, আমি কি করতে পারি, কোনোই পদক্ষেপ নেননি। তারপরে এই কার্টুনগুলোই ছাপানো হলো আবার আরেকটা ইউরোপিয়ান দেশ নরওয়েতে, একই কার্টুন ছাপানো হলো জানুয়ারির 20 তারিখে। তারপর 4টা জার্মান পেপারে এগুলো ছাপানো হলো, নবীর ক্যারিকেচার তার নামে কুৎসা রটিয়ে। আমি সবগুলোর কথা বলছি না, বিস্তারিত বলতে গেলেও সময় লাগবে। কয়েকটার কথা বলেছি, যেমন একটাতে নবীর মাথায় পাগড়ির মতো করে টাইম বোম, তারপর হাতে তরবারি ইত্যাদি ইত্যাদি, সবগুলোর কথা বলছি না। তাহলে কার্টুনগুলো আবার ছাপানো হলো প্রথম নরওয়েতে, সে সময় খুব হইচই হয়েছিল। তারপর ছাপালো জার্মানিতে 4টা জার্মান পেপার, তারপর ফ্রান্সে ছাপানো হলো, এরপর হাঙ্গেরিতে। তার 1 সপ্তাহের মধ্যে দেখা গেল যে মুসলিমরা প্রতিবাদ জানাচ্ছে পৃথিবীর প্রায় সব দেশ থেকেই। মাশাআল্লাহ, তারা প্রতিবাদ জানিয়েছিল মাশাআল্লাহ 6টা ক্যাটাগরিতেই। মুসলিমরা উত্তর দিয়েছে, সেগুলো পাবেন ইন্টারনেটে, তারপর দেখবেন ম্যাগাজিনে, দেখবেন স্যাটেলাইট চ্যানেলে। মাশাআল্লাহ ভালো উত্তর দিয়েছে। তারপর দ্বিতীয় ক্যাটাগরি, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অনেক জায়গাতে হয়েছে, অনেক জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে, পাকিস্তানে, বাংলাদেশে, ইন্দোনেশিয়ায়, মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ। তৃতীয় ক্যাটাগরি, আইনগত ব্যবস্থা। আলহামদুলিল্লাহ সৌদি আরবে 500-রও বেশি আইনজীবী একটা আন্তর্জাতিক কমিটি বানানোর চিন্তা করেছেন, যে ভবিষ্যতে কেউ যদি ইসলাম বা নবীর নামে কুৎসা রটায়, আমরা আন্তর্জাতিক আদালতে কেস করব। এই হলো তৃতীয় কৌশল। 4 নম্বর, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা। আর মাশাআল্লাহ অর্থনৈতিক যে প্রেশার, ঠিক তার পরপরই পরিসংখ্যান বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ডেনমার্কের পণ্য বয়কট করেছে। শুধুমাত্র কুয়েতে
এক বছরে তারা ডেনমার্ক থেকে $170 মিলিয়ন পণ্য আমদানি করে। ডেনমার্ক প্রতি বছর শুধু কুয়েতে $170 মিলিয়ন পণ্য রপ্তানি করে, আর মধ্যপ্রাচ্যে $800 মিলিয়ন বেশি। কিছু পরিসংখ্যান বলছে প্রতি বছর $1 বিলিয়ন। চিন্তা করেন, এই $800 মিলিয়ন বেশি ক্ষতি ডেনমার্কের জন্য প্রতি বছর, অনেক বড় ক্ষতি। ডেনমার্কের অর্থনীতি যদি দেখেন, খুব ছোট্ট একটা দেশ, এদের প্রধান উৎপাদিত পণ্য ডেইরি পণ্য, দুধ ইত্যাদি। শুধু মধ্যপ্রাচ্যে, পৃথিবীর সব মুসলিম দেশের কথা বলছি না, সবগুলো ধরলে সেটা $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। মধ্যপ্রাচ্যে যেটা হলো যে সুপারমার্কেটগুলোর মালিকরা তখন বলল ডেনমার্কের ডেইরি পণ্য এখন থেকে বাদ। তারা কিন্তু লস করেনি, তাদের কোনো লস হয়নি। লোকজন অন্যটা কিনেছে কিন্তু ডেনমার্কেরটা না, এভাবে ডেনমার্কের ক্ষতি হলো। এরপর তারা যেটা করলো যে ডেইরি প্রোডাক্ট কমিটি ডেনমার্কের, তারা গেল প্রধানমন্ত্রীর কাছে, গেল খবরের কাগজের কাছে, এটা কি হচ্ছে। তারপর খবরের কাগজ ক্ষমা প্রার্থনা করলো দেরি করে, কয়েক মাস পরে। তাদের ক্ষমা প্রার্থনার কারণ হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আরবি আর ইংরেজিতে খুব পরিষ্কার, কিন্তু ডেনিশ ভাষায় কথাটা একটু অন্যভাবে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা করার খুব একটা আন্তরিক ছিল না। আর খবরের কাগজের প্রধান সম্পাদক বললেন, আমরা যেটা করেছি ড্যানিশ আইনের বিরুদ্ধে, সেটা যায় না। তবে যেহেতু পৃথিবী জুড়ে মুসলিমরা আহত হয়েছে তাই ক্ষমা চাচ্ছি। তার মানে ক্ষমা প্রার্থনা করছে, কিন্তু শর্ত আছে। ড্যানিশ আইন অনুযায়ী এই কাজটা নিষিদ্ধ না। আমরা তো ডেনমার্কের কোনো আইন ভাঙিনি। তবে যেহেতু এতে পৃথিবী জুড়ে অনেক মুসলিম আহত হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। যেমন ধরেন, কোনো ধর্মে ধর্ষণের অনুমতি আছে, কারো বোনকে ধর্ষণ করে বললাম, আমার ধর্মে তো এটার অনুমতি আছে, তবে আপনি আঘাত পেলে আমি দুঃখিত। এভাবে বলতে পারেন না যে আমার দেশে এটা সঠিক। মানবতার সাথে অন্যায় হলে সেটা অন্যায়, আপনার আইনে থাকুক বা না থাকুক, আপনার দেশে থাকুক বা না থাকুক। ধরেন কেউ বললো আমার ধর্মে ধর্ষণের অনুমতি আছে, তারপর ধর্ষণ করলো আপনার মা, বোন বা স্ত্রীকে, আর বললো আপনি আঘাত পেলে আমি দুঃখিত। এটা কি লজিক্যাল? না। যেটা মানবতার জন্য খারাপ সেটা খারাপ, যেটা হারাম সেটা সবার জন্য নিষিদ্ধ, অথবা বেশিরভাগের জন্য, তখন সেটা হারাম। সামান্য কয়েকজনের জন্য খারাপ হলে সেটা হারাম নয়। যেমন চিনি তাদের জন্য হারাম যাদের ডায়াবেটিস আছে, এটা সবার জন্য হারাম না, শুধু ডায়াবেটিক রোগীর জন্য হারাম। তাহলে এখানে ক্ষমা প্রার্থনাটা আন্তরিক ছিল না। তবে ডেনমার্কে অনেক হইচই হয়েছিল। আরেকটা জিনিস, বছরে $800 মিলিয়ন আমেরিকার জন্য হয়তো কিছুই না, এটা কৌশল আমেরিকার ক্ষেত্রে হয়তো কাজ হবে না। তবে গত বছরে যখন সারা আমেরিকার পণ্য বয়কট করা হয়েছিল, সেখানে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। তাহলে এভাবে যদি কাউকে বয়কট করে থাকেন, যদি দেশটা অনেক বড় আর ক্ষতিটা খুব সামান্য হয়, তাহলে হয়তো কোনো লাভ হবে না। তবে এই $800 মিলিয়ন ডেনমার্কের জন্য এটা অনেক, আমেরিকার জন্য হয়তো অনেক না। তাহলে যদি প্রতিবাদ জানান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে, পণ্য বয়কট করে, যেমন ধরেন আমরা হয়তো বললাম যে আসেন আমরা ভারতে ডেনমার্কের পণ্য বয়কট করি, এতে ডেনমার্কের অর্থনীতিতে আমরা একটা আঁচড়ও ফেলতে পারবো না। যদিও ভারত অনেক বড় দেশ, জনসংখ্যা 1 বিলিয়ন, মুসলিমদের সংখ্যা 160 থেকে 180 মিলিয়ন হতে পারে। আমরা ডেনিশ পণ্যের নিয়মিত ক্রেতা নই, তবে মধ্যপ্রাচ্য নিয়মিত। তাদের বেশিরভাগ পণ্য যায় মধ্যপ্রাচ্যে। এটা কৌশলের উপর নির্ভর করবে। এই কৌশলে কাজ হয়েছে এখানে। তার পরপরই বিভিন্ন অবস্থান থেকে লোকজন ক্ষমা চাইতে লাগলো। এরপর রাজনৈতিক কৌশলের কথা যদি বলি, 5 নম্বর রাজনৈতিক। অনেক মুসলিম দেশ এটার প্রতিবাদ জানিয়েছে। মুসলিমরা, রাষ্ট্রদূতরা 20 অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলল এটা ঠিক হচ্ছে না। প্রধানমন্ত্রী খুব একটা গুরুত্ব দিলেন না। তারপরে কি ঘটলো? সাথে সাথে সৌদি আরব তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল। তারা ডেনমার্কের সৌদি রাষ্ট্রদূতকে বলল আপনি চলে আসেন এক্ষুনি। আর অনেক মুসলিম দেশই বলল তারা তাদের দেশে ড্যানিশ দূতাবাস চায় না। এগুলো হচ্ছে রাজনৈতিক প্রেশার। তখন তারা দুঃখ প্রকাশ করে বলল ভুল হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা পৃথিবী জুড়ে মুসলিমরা যেভাবে প্রতিবাদ জানিয়েছে, আলহামদুলিল্লাহ। এবারে শেষ ক্যাটাগরি, ভায়োলেন্স। এরকম কিছু দেশ আছে, যেমন ইন্দোনেশিয়ায় ড্যানিশ দূতাবাসে হামলা করেছে, দূতাবাসের জানালা ভেঙে ফেলেছে, পচা ডিম আর টমেটো ছুঁড়ে মেরেছে। ইরাকে ডেনমার্কের ফ্ল্যাগ পা দিয়ে মারিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, অনেকে বলবে এটুকু করলে কোনো সমস্যা নেই। তবে প্যালেস্টাইনে এক জার্মানকে তারা অপহরণ করলো আর মনে করেছিল সে ডেনমার্কের নাগরিক। তাকে মেরে ফেলার হুমকি দিল। পরে জানতে পারলো জার্মান, তখন প্যালেস্টাইন পুলিশ তাকে উদ্ধার করলো। তারপর লন্ডনে বড় একটা ব্যানার টাঙানো হলো, যদি এটা বন্ধ না করেন 7/7-এর মতো, তাহলে ঘটনা ঘটতে পারে। তার মানে আত্মঘাতী বোমা হামলা হতে পারে। আমার মতে এই কাজগুলো ইসলামের নীতির ভেতরে কখনোই পড়ে না, 6 নম্বরের অংশ বিশেষ। বাকি 5টা ক্যাটাগরি আলহামদুলিল্লাহ ষষ্ঠ। হয়তো একটা ফ্ল্যাগ পোড়ালেন,
কেউ বলবে ভুল, কেউ বলবে ঠিক, তবে পুরোপুরি হারাম বলবে না। কিন্তু নিরীহ মানুষ হত্যা করাটা হারাম ইসলামে। এখানে আরেকটা ব্যাপার আপনারা দেখবেন বেশ ভালো হয়েছে যে আমেরিকাতে কোনো কিছু ছাপানো হয়নি। ইংল্যান্ডের সরকার এই ব্যাপারে ডেনমার্কের বিরুদ্ধেই কথা বলেছে। অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর বেশিরভাগ ডেনমার্ককে সমর্থন করেছে, এটা বলে যে এটা তো বাক স্বাধীনতা। তবে জ্যাক স্ট্র, ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন বাক স্বাধীনতা থাকবে, তার মানে এই না যে কোনো ধর্মকে আক্রমণ করবেন কারণ আমি কুৎসা রটাবেন। আমেরিকা একই কাজ করেছে, তারাও নিন্দা করেছে, কারণ এটা হতে পারে এর আগে যেসব ঘটনা ঘটেছে আমেরিকাতে, তারপর ইংল্যান্ডে, তাদের রাজনৈতিক বুদ্ধি বেড়েছে। এমন না যে আগের কাজের প্রশংসা করছি, তবে এখন তারা বুঝেছে এইসব সামান্য জিনিস, ক্যারিকেচার, এসব তো $বিলিয়ন ক্ষতি। এমনকি বিবিসিও। তাহলে পলিটিশিয়ানরা, বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ডে ডেনমার্কের এই ঘটনার নিন্দা জানালো, তারা ছিল মুসলিমের পক্ষে। কিন্তু অন্যান্য ইউরোপিয়ান দেশ, জার্মানি, ইটালি বলল এটা তো বাক স্বাধীনতা, সমস্যা কোথায়? এরপর ফ্রান্সে, এটা ছাপা হয়েছিল ফ্রান্সে, যে খবরের কাগজে ছাপা হয়েছিল তার প্রধান সম্পাদককে বরখাস্ত করা হলো ফ্রান্সে। ফ্রান্সের অবস্থান ছিল মাঝামাঝি জায়গায়। জর্ডানেও ছাপা হয়েছিল, একজন মুসলিম বলল যে আমি মুসলিমদের সচেতন করার জন্য ছেপেছিলাম, তাকেও বরখাস্ত করা হলো। এখানে বুঝতে হবে আমরা এমনভাবে প্রতিবাদ জানাবো যাতে ভুল ধারণাগুলো দূর হয়। এখন আমরা যদি ভায়োলেন্সের দিকে যাই, নিরীহ মানুষ হত্যা, এটা ইসলামের নেগেটিভ চিত্র তুলে ধরবে। কিন্তু যদি প্রথম 5টা ক্যাটাগরির কথা বলেন, সবচেয়ে ভালো, কেউ আপত্তি করবে না। যদি আপনাদের বাক স্বাধীনতা থাকে, আমাদেরও স্বাধীনতা আছে, মিডিয়ায় উত্তর দিচ্ছি। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারি, আপনাদের পণ্যগুলো বয়কট করতে পারি, এটা আমাদের ইচ্ছা। আমরা ড্যানিশ বিস্কিট খাবো না। আমরা আদালতে কেস করতে পারবো, তারপর রাজনৈতিক প্রেসার দেব। এটা স্বাধীনতা হলে আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। এরকম ঘটনা মাশাআল্লাহ এর আগে কখনো ঘটেনি। আমার মতে এমন পরিস্থিতি এবারই প্রথম যে মাশাআল্লাহ মুসলিম উম্মাহ একত্রিত হয়ে জোর প্রতিবাদ জানিয়েছে। এমন না যে সাথে সাথে প্রতিক্রিয়া, সময় দেওয়া হয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে। এমন না যে ঘটনা ঘটেছে 20শে জানুয়ারি আর তখনই প্রতিবাদ। প্রথমে তাদেরকে সময় দিয়েও যখন তারা গুরুত্ব দিল না, ইউরোপের অন্যান্য পেপারেও যখন এটা ছাপা হলো, তখন এটা বন্ধ করার জন্য প্রতিবাদ করা হয়েছে খুব ভালোভাবে, 2-1টা ঘটনা বাদে যেখানে সীমা অতিক্রম হয়েছে আর ইসলামে এটা নিষিদ্ধ। এটা মতে মাশাআল্লাহ আমার মতে মুসলিম উম্মাহ সামগ্রিকভাবে ভালোভাবে প্রতিবাদ জানিয়েছে। আর খবরের কাগজ হোক, সেটা মধ্যপ্রাচ্য অথবা বিভিন্ন টিভি চ্যানেল, সামগ্রিকভাবে আমার মতে প্রতিবাদটা খুব ভালো ছিল, প্রত্যেকেই নিজেদের মতো করে। তবে আমাদের মুসলিমদের সবগুলো কৌশলের ব্যাপারে ভালোভাবে জানতে হবে। প্রত্যেক দেশ নিজের মতো কাজ করেছে, আলহামদুলিল্লাহ। তবে যদি কৌশলগুলো জানেন, তাহলে আপনি নিজেও এখানে বসেই ইসলামের জন্য অনেক কিছু করতে পারবেন। আমরা উত্তর দিতে পারি ইন্টারনেটে, আর্টিকেল লিখবো, খবরের কাগজে ছাপাক বা না ছাপাক, বুকলেট ইত্যাদির মাধ্যমে অন্যদের জানান, মিডিয়াতে সবাই অংশ নিতে পারে। যদি মনে করেন শান্তিপূর্ণ প্রতিবাদে কাজ হবে, তাহলে করেন। কিছু দেশে হয়তো কাজ হবে না, কারণ তাদের সাথে সেই দেশের সম্পর্ক নেই, সেজন্য তাদের আগ্রহও নেই। তবে অর্থনৈতিক ব্যাপারগুলো যদি থাকে, তাহলে দূতাবাস নিয়ে চিন্তা করে যাতে করে সেখানে কোনো রকম সমস্যা তাদের না হয়। তাহলে এরকম পরিস্থিতি বিচার করে যদি প্রতিবাদ জানাই, ইনশাল্লাহ তাহলে দেখা যাবে যে আমরা ভুল ধারণাগুলো দূর করতে পারছি সঠিকভাবে, আর ইসলামও প্রচার করছি সঠিকভাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام